আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটা কোনো আলাদা কোনো সিরিজের ক্লাস না, আজকে আমরা র্যান্ডমলি একটা ক্লাস নিয়ে নিছি। তো আজকে এসেছি 27 এবং 26 এবং 28 যারা আসতেছো সবার জন্য কাজে লাগবে, পরবর্তীতে যারা আসবে সবার জন্য ভিডিওটা কাজে লাগবে। তো আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার যে 9টা আছে সেটার একটা গুরুত্বপূর্ণ টপিক, এত গুরুত্বপূর্ণ বললেও নয়, ফাংশনের যে লেখচিত্র আছে সেটা আমরা দেখবো। অনেকের এই টপিকটা নিয়ে প্রবলেম হয়। এই টপিকটা মনে করি একটু প্রবলেমের টপিক, একটু প্যাচের টপিক, তো টোটাল চ্যাপ্টারের মধ্যে, তাই আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটার মধ্যে ফাংশনের যত ধরনের লেখচিত্র আছে আমাদের চ্যাপ্টার 9-এ, একদম এ টু জেড যা আছে সব আমরা করবো। তোমরা বলতে পারবো ডোমেন এবং রেঞ্জের একটা দরকার ছিল, ডোমেন এবং রেঞ্জের জন্য আমি আরেকটা ক্লাস বানাবো, এটার পরেই ডোমেন এবং রেঞ্জের জন্য বানাবো। কিন্তু আজকে আমি যে ফাংশনগুলো দেখাবো সেই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করে দেখাই দেবো, সমস্যা নেই। ডোমেন এবং রেঞ্জ আসলে কি একদম ডিপলি কনসেপ্ট আলোচনা, সেটা আমরা আরেকটা ক্লাসে করবো, ঠিক আছে? বুঝছো? তো একটু পরে আমার রেজাল্ট দিবে, আমি রেজাল্টের চিন্তা না করে এখানে ক্লাস করতেছি। বুঝতেছো ব্যাপারটা? দোয়া করো। তো আমি মূলত তিনটা টাইপে গ্রাফটাকে লেখচিত্রটাকে ফাংশনটাকে ভাগ করছি। চলো আমরা প্রথমে টাইপ 1 যেটা পরমাণের গ্রাফ, যত ধরনের গ্রাফ আছে পরমাণের সবগুলো আমরা দেখবো এখন। কি দেখবো? পরমাণের গ্রাফ। ঠান্ডা লাগতেছে প্রচুর। পরমাণ যেটাকে ইংলিশে কি বলে? মডুলাস। তোমরা মডুলাস নামে চিনো, এই যে মডুলাস, এই মডুলাস সাইনকে পরমাণ বলা হয়। এখন দেখো তো পরমাণ বলতে আমরা কি বুঝি? পরমাণ বলতে আমরা কি বুঝি যদি এটা আমরা বুঝতে চাই, কেন এটা প্লাস হয়ে যায়, কেন কেন পরমাণের ভিতরে মানটা প্লাস হয়ে যায়, সেটা আমরা যদি একটু বুঝতে চাই। দেখো পরমাণ বলতে বোঝায় মূলবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। এখন ওই বিন্দু বলতে কি বোঝাইতেছে? যদি তুমি 3 দাও, মডুলাসের ভিতরে 3 দাও, তাহলে মূলবিন্দু থেকে 3 দূরত্বটা বোঝাইতেছে, মূলবিন্দু থেকে 3 দূরত্ব। আবার যদি তুমি মডুলাসের ভিতরে -4 দাও, তাহলে সেটা কি বোঝাইতেছে? মূলবিন্দু থেকে -4 বিন্দুর দূরত্ব। এইটা কিন্তু মডুলাস দ্বারা বুঝাইতেছে। এখন কিন্তু তোমাদের ধারণাটা কি ক্লিয়ার হয় না কি আমি কি বলতেছি? চলো আমরা একটু একমাত্রিক সংখ্যা রেখা দিয়ে বুঝি। একমাত্রিক সংখ্যা রেখা সবাই চিনো, এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে কি -1, এটা হচ্ছে কি -2, এটা হচ্ছে কি -3, এটা হচ্ছে কি -4, আর এটা কি -5। এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এইদিকে কি +1, এইদিকে কি +2, এইদিকে কি +3, এইদিকে এটা কি +4, এটা কি +5, আর এদিকে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। এখন মূলবিন্দু কোনটা? মূলবিন্দু হচ্ছে যে 0 আছে না, এই 0টা কি মূলবিন্দু, এটা হচ্ছে কি আমাদের মূলবিন্দু। এখন দেখো প্রথমটার মধ্যে আমরা কি লিখছিলাম? মডুলাস অফ 3 লিখছিলাম। পরমাণুর ভেতরে আমরা কি দিছিলাম? 3 দিছিলাম। তাহলে এখানে 3 কোথায় আছে? এই যে এটা কি দিছি কোথায়? এটা কোনো কাজ করছি? মূলবিন্দু হচ্ছে এই যে 0 0। এখন দেখো তো 3 কোনটা? এই যে 3। তো আমি সংজ্ঞায় কি বলছিলাম? মডুলাস মানে কি, মানে পরমাণু বলতে কি বোঝায়? মূলবিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুটা কি দূরত্ব, এখানে আমি 3 দিছি, তাহলে 0 থেকে 3 এর দূরত্ব দেখা যায়, 0 থেকে 3 এর দূরত্ব। দেখো তো 1 2 3, এর জন্য মডুলাসের মানটা কি আসতেছে? আমাদের 3 আসতেছে। একইভাবে এখানে আমরা কি দিছিলাম? -4 দিছিলাম। -4 কোথায়? এই যে এখানে -4। তো -4 আমি কি বলছিলাম? মূলবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। এই যে মূলবিন্দু থেকে কি ওই বিন্দু মানে কি -4 এর দূরত্ব। 1 2 3 4। এখন দূরত্ব কি নেগেটিভ হতে পারে? দূরত্ব কি নেগেটিভ হতে পারে? কখনোই নেই। তুমি কি বলতে পারবা আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব -4 কিলোমিটার? এটা জীবনে সম্ভব? এটা তো বাস্তব। তাহলে আমাদের ডিসটেন্স এখানে কি আসতেছে? +4 আসতেছে। দেখছো? এইভাবে কি হয়, মডুলাসের ভেতরে মানটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। মডুলাস মানে পরমাণু বলতে সাধারণত এইটাই বোঝায়, ঠিক আছে? মডুলাস সম্বন্ধে আমি তোমাদের ধারণাটা দিতে পারছি ভালো করে? বুঝছো জিনিসটা? বুঝছো কিনা বলো তো, একটু একটু কমেন্ট করে বুঝছো কিনা? তোমরা কেউই কমেন্ট করো না। তো কমেন্ট করলে আমি অ্যাপ্রিসিয়েট হই নতুন নতুন ক্লাস বানানোর জন্য, না হলে তো মনে করো মরা মরা লাগে, ঠিক আছে? পরে আর ভিডিও বানাইতে ভালো লাগে না, ক্লাস করতে ভালো লাগে না, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো, বুঝছো? তো দেখো এবার আমরা সেই ফাংশনের গ্রাফ, মডুলাসের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের গ্রাফ নিয়ে একটা অ্যাপের নাম বলে দিই, সিক্রেট না, রিভিল অ্যাপ, যেহেতু বলতেছি। এই অ্যাপ দিয়ে তুমি যে কোনো ফাংশনের গ্রাফ চেক করতে পারবা। ডেসমোস, মোবাইল পিসি ল্যাপটপ সব কিছুতে এটা চলবে। ডেসমোস এটা নামাই নিবা, তুমি আমার গ্রাফগুলো এখানে চেক করে নিবা, তুমি এখানে চেক করে নিবা মানগুলো বসায় বসায় আমি গ্রাফটা ঠিক মতো আঁকছি কিনা। একদম অ্যাকুরেট গ্রাফ যদি চাও তাহলে এখানে তুমি দেখতে পারবা। এখন আমি যে গ্রাফগুলো আঁকাবো সেই গ্রাফগুলো আঁকানোর দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে খুবই কষ্ট না, মানে সহজ, কিন্তু একটু কষ্ট করতে হবে বেশি।
আর একটু যদি পরে যেটা আমি যেটা পড়াবো সেটা একটু বুঝলে, তুমি যদি বুঝতে পারো তাহলে এটা মনে করো তোমার বেশি 2 মিনিটের ভিতরে তুমি এঁকে ফেলতে পারো। দেখো আমরা প্রথমে যেটা নিই মডুলাসের মানে পরমাণের ফাংশন অফ এক্স, ধরলাম ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি মডুলাস অফ এক্স, এটার গ্রাফ আমাদের রাখতে বলছে, আমি ডোমেন এবং রেঞ্জও দেখাবো, সমস্যা নেই। এইটার গ্রাফ আমাদের কি বলছে আঁকতে বলছে, তো তুমি দুই ভাগে আঁকতে পারবা, একটা কি এক্স এর বিভিন্ন ভিন্ন মান বসায় তুমি ওয়াই এর মান বের করবা। এখন আমরা কি সবাই জানি না ওয়াই ইজ ইকুয়াল টু কি ফাংশন অফ এক্স ইকুয়াল কি মডুলাস অফ এক্স, এটা আমরা তো সবাই জানি চ্যাপ্টার 2 মানে সেট টু ফাংশন, জেনারেলের চ্যাপ্টার 2 সেট টু ফাংশন, হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 যারা পড়ছো তারা এটা জানো। তাহলে এখান থেকে কি লিখতে পারবো তুমি ওয়াই ইজ ইকুয়াল টু কি মডুলাস অফ এক্স। এবার তুমি চাইলে কি করতে পারো এক্স এর ভিন্ন ভিন্ন মান বসায় তুমি ওয়াই এর মান বের করতে পারো, এক্স এর ভিন্ন ভিন্ন মান বসে তুমি কি করতে পারো ওয়াই এর মান বের কইরা একটা চার্ট বানায় তারপরে তুমি কি করতে পারো গ্রাফ আঁকতে পারো। চলো আমরা ফার্স্টে ওইটাই দেখি, ফার্স্টে আমরা কি করি ওইটাই দেখি। ধরো এটা আমাদের এক্স এর মান, এটা কি আমাদের ওয়াই এর মান, এক্স এর মান -1, এখানে -2 দেই, -1 0 1 2। দেখো তো মডুলাসের ভিতরে যদি আমি -2 দেই, মডুলাসের ভিতরে যদি -2 দেই সেটা কি হয়ে যাবে +2 হয়ে যাবে, তাহলে ওয়াই মান আমরা কি দিতেছি +2। মডুলাসের ভিতরে যদি আমি -1 দেই তাহলে আমি ওয়াই মান কি পাবো +1 পাবো, মডুলাসের ভিতরে 0 দিলে কি পাবো 0ই পাবো, আর মডুলাসের ভিতরে 1 দিলে আমি কি পাবো 1ই পাবো, আর 2 দিলে কি পাবো 2ই পাবো। এখন এটাকে যদি আমি গ্রাফে আঁকি, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের কি y অক্ষ, y অক্ষ। এখন দেখো তো প্রথমে 0 0 মূল বিন্দু বসাই, এই যে মূল বিন্দু কি 0 0। এখন প্রত্যেকটা বসাও 1 1 1 কি x এর পজিটিভ মানের দিকে 1, y এর পজিটিভ মানের দিকে 1, এটা হচ্ছে আমাদের 1 1 বিন্দু, এটা কি আমাদের 1 1 বিন্দু, এই যে এইটা বসাইছি আর এইটা বসাইছি, এই সবগুলা বসাবো 2 2 বসাই এবার 2 2, এই যে 1 2, ওইদিকে 1 এই যে 2, এটা হচ্ছে কি আমাদের 2 2 বিন্দু। আবার -1 +1 বসাবো, x এর দিকে -1, x এর দিকে -1 আর উপরের দিকে কি +1, এটা আমাদের কি -1 1 এর গ্রাফ। তারপরে -2 2, এই যে -2 1 2 2, এই বেশি উপরে দিয়ে ফেলতেছি কেন, এই যে এখানে এটা কি আমাদের -2 2 এর পয়েন্ট। এখন এটাকে কানেক্ট করে দাও, দেখবা এরকম একটা গ্রাফ আসতেছে। এখন দেখবো এরকম একটা গ্রাফ আসতেছে, কিন্তু এগুলো তো আসবে সংক্ষিপ্ত এমসিকিউতে, সিকিউতে খুবই রেয়ার আসে, এগুলা রেয়ারলি আসে, এখন আসে না দেখছি, আসে মাঝে মাঝে দরকার যদি স্যারেরা একটু পেশাই দেয় আর কি, স্যারেদের ইচ্ছার উপর ডিপেন্ড করে এটা। দেখছো গ্রাফটা কিন্তু এরকম আসছে। এখন আমি আরেকটা নিয়ম দেখাই, তুমি যেটা 2 সেকেন্ডে বের করে ফেলতে পারবা কিভাবে গ্রাফটা কি হচ্ছে। এইটা আমি ফার্স্টে দেখাই দিলাম, পরে আমি এইভাবে দেখাবো না, একটাই ব্যাপারে দেখাবো না। দেখবা পরের নিয়মটা যদি বুঝে ফেলো তাহলে তোমার সেকেন্ডও লাগবে না। এটা মুছে ফেলি, এটা তো বুঝছো গ্রাফটা কিভাবে হয়েছে। এখন দেখো তো তুমি শুরুতে এই নিয়মের ফার্স্টে তুমি x এর মান 0 বসাইবা, লিখবা x ইজ ইকুয়াল টু 0 হলে আগে লিখে নিবা y ইজ ইকুয়াল টু মডুলাস অফ x, এটা এখানে লিখে নিবা অতএব দিয়ে, এতটুকু লিখলেই হবে আপাতত লিখবা। তারপরে লিখবা x ইজ ইকুয়াল টু 0 হলে y ইজ ইকুয়াল টু কত আসে। আচ্ছা x এর মান যদি আমি 0 বসাই, এই যে x এর মান মডুলাস অফ x এর মান কি 0 হলে কি আসে, y এর মানও 0 আসে, তাহলে y এর মান কি বেশি 0 হয়, তাহলে অতএব দিয়ে লিখবা অতএব ফাংশন অফ x ফাংশন অফ x 0 0 কি বিন্দুগামী, এটা লিখবা, এটা লিখছো। এখন তুমি x এর মান অনেক বেশি বসাইবা, ধরো তুমি x এর মান বসাইলে কি 4, তাহলে তুমি y এর মান কি পেয়েছো 4 পেয়েছো। আবার বসাইবা x এর মান কি 5 5 না 6 বসাও, y এর মান কি পেয়েছো 6 পেয়েছো। তাহলে তুমি দেখতেছো এইবার আমি যেভাবে লিখতেছি সেম টু সেম ভাবে লিখবা, তাহলে অতএব দিয়ে লিখবা। দেখো x এর মান যদি তুমি প্লাস ইনফিনিটির দিকে বাড়াইতে থাকো, প্লাস ইনফিনিটির দিকে কি মানে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত তুমি বাড়াইতেছো, প্লাসের দিকে তুমি ইনফিনিটি পর্যন্ত বাড়াইতেছো, তাহলে দেখো তোমাদের y এর মানটা কি হইতাছে, y এর মানটাও কিন্তু প্লাস ইনফিনিটির দিকে বাড়তাছে। তুমি x এর মান 4 বসাইলে y এর মানও 4 আসবে, x এর মান যদি তুমি 1000 বসাও তুমি y এর মানও কি 1000 পাইবা, মানে তুমি x এর মান যত বাড়াইতেছো, x এর মান যত ইনফিনিটির দিকে বাড়াইতেছো y এর মানও কি তত ইনফিনিটির দিকে বাড়তাছে।
তত কি হইতেছে কমা দিয়ে দেখো ওয়াই এর মানে কি তত ইনফিনিটির দিকে বাড়তেছে, এই সাইনটা দিয়ে বোঝায় বাড়তেছে আর কি। ঠিক আছে, এতটুকু লিখবা, লেখছো, আবার আরেকটা লিখবা, আবার দিবা, আবার দাও, আবার দিবা। এবার তুমি এক্স এর কি করবা, নেগেটিভ মান বসাইবা। এক্স এর মান তো আমরা জিরো বসাই ফেলছি, তাহলে জিরো আর বসানোর দরকার নেই। এবার তুমি কি করবা, নেগেটিভ মান বসাইবা। দেখো এক্স এর মান যদি আমি -4 দেই, -4 দিই, তাহলে আমাদের ওয়াই এর মান কি +4 আসে। কেন, মডুলাসের ভিতরে প্লাসের মান দিলে মাইনাসের মান দিলে ওয়াই এর মানে কি প্লাস হইতাছে। আবার যদি তুমি এক্স এর মান -6 বসাও, তাহলে ওয়াই এর মান কি 6 আসবে। এইভাবে তুমি মাইনাস ইনফিনিটির দিকে যত মান দিবা ওয়াই এর মান কি প্লাস ইনফিনিটি হবে না। তুমি ওয়াই এর মান যদি -1000 দাও, ওয়াই এর মান এক্স এর মান -1000 দিলে ওয়াই এর মান কি হবে +1000 হবে। আবার এক্স এর মান যদি তুমি -1,00,000 দাও, ওয়াই এর মান কি হবে +1,00,000। কারণ এটার মধ্যে তোমার মডুলাসের ভিতরে মাইনাসের মান দিলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে কি হইতেছে, তুমি এক্স এর মান যত মাইনাস ইনফিনিটির দিকে বাড়াইতেছো, ওয়াই এর মান কি হইতেছে, ওয়াই এর মান কি হইতেছে তত প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে। ওয়াই এর মান কি হইতেছে প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে। বুঝছো ব্যাপারটা, বুঝতে পারতাছো। দেখো তুমি এক্স এর মান যত বাড়াও মাইনাসের দিকে, ওয়াই এর মান কি তত প্লাসের দিকে বাড়বে না, প্লাসের দিকে বাড়বে না। তাহলে এক্স এর মান যত মাইনাসের দিকে বাড়াইতেছো, ওয়াই এর মান তত প্লাসের দিকে বাড়তেছে। এতটুকু দেখছো। এবার তুমি গ্রাফ এঁকে দিবা। এবার কি করবা, তুমি গ্রাফটা এঁকে দিবা। এবার আমি ডোমেন আর রেঞ্জটা দেখাই দেবো। ওয়েট, এটা গ্রাফটা এঁকে দিই, দেখাই। দেখো প্রথমে তুমি কি বলছিলা, এটা কি বিন্দুগামী, এই যে 0 0 বিন্দুগামী। প্রথমে তুমি 0 0 বিন্দু আইডেন্টিফাই করবা। 0 0 কি, এই যে মূল বিন্দু, এটা একটা ডট দিবা। এখন এক্স এর মান তুমি প্লাসের দিকে বাড়াইলে ওয়াই এর মান কি হইতাছে প্লাসের দিকে বাড়তাছে। ওয়াই এর মানে কি বাড়তাছে, তার মানে কি হইতাছে, এই যে এক্স এর মান তুমি বাড়াইতেছো, এক্স এর মান বাড়াইতেছো, ওয়াই এর মান বাড়তাছে, এক্স এর মান বাড়াইতেছো, ওয়াই এর মান বাড়তাছে। এরকম হইতাছে না গ্রাফটা, এরকম হইতেছে না। এক্স এর মান যত বাড়তেছে ওয়াই এর মান কি হইতেছে তত বাড়তেছে। এরকম সোজা একটা গ্রাফ গেছে। আবার দেখো এক্স এর মান তুমি যত কমাইতেছো ওয়াই এর মান কি পজিটিভ দিকে বাড়তেছে। এই যে দেখো এটা এতটুকু আগে বুঝে ভালো করে দেখো। এক্স এর মান কি হইতেছে বাড়তেছে, যে এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 9 এভাবে কিন্তু বাড়তেছে। ওয়াই এর মানও কিন্তু বাড়তেছে। দেখো যে ওয়াই এর মান উপরের দিকে উঠতেছে মানে কি ওয়াই এর মান বাড়তেছে। নিচের দিকে নামলে কি হইতো, ওয়াই এর মান কমতো। আর যেহেতু এই দিকে যাইতেছে, যে এই দিকে যাইতেছে, তাহলে কি হইতেছে এক্স এর মান পজিটিভ দিকে বাড়তেছে। আর যেহেতু উপরের দিকে যেতেছে, তার মানে কি ওয়াই এর মান পজিটিভ দিকে বাড়তেছে, নেগেটিভ দিকে না। নেগেটিভের চিন্তা পড়ে। এতটুকু তো বুঝছো, এটা বুঝছো এক্স এর মান বাড়তেছে, ওয়াই এর মান বাড়তেছে। পরবর্তীতে যে ফাংশনগুলো দেখাবো এটা দেখবে এই নিয়ম একদম ক্লিয়ার হয়ে যাবে। আবার নেক্সটে দেখো, আবার কি এক্স এর মান যখন তুমি মাইনাসের দিকে বাড়াইতেছে, এই যে এক্স এর মান কি হবে এইদিকে বাড়বে, এইদিকে বাড়বে। আর ওয়াই এর মান কি হইতেছে দেখো প্লাসের দিকে বাড়তেছে। তাহলে তুমি এক্স এর মান যদি বাড়াইতেছো, তাহলে দেখো ওয়াই এর মান কি হইতেছে যে প্লাসের দিকে বাড়তেছে না। দেখছো আগের গ্রাফটার সাথে ম্যাচ করছে, আগের গ্রাফটার সাথে ম্যাচ করছে। তুমি আগের গ্রাফটা এইভাবেও করতে পারো, এটা এইভাবেও করতে পারো। এখানে যদি আমরা ডোমেন বের করি, ডোমেন অফ এফ, ডোমেন অফ এফ, এফ দ্বারা বুঝিতেছি ফাংশনটাকে আর কি। দেখো তুমি এই ফাংশনে ডোমেন বলতে কি বুঝো, একটু শর্টকাটে বুঝে দিই, ডোমেন মানে তুমি একটা ফাংশনের মধ্যে যত যা কিছু ইনপুট দিতে পারবা, যা কিছু বসাইতে পারবা, সব কিছু হচ্ছে কি ডোমেন। এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ বলতে কি বোঝায়, রেঞ্জ হচ্ছে তুমি এই ইনপুটগুলো দেওয়ার পর, এই মানগুলো দেওয়ার পর যে আউটপুটটা পাবে, যে অ্যান্সারটা পাবে, সেটা হচ্ছে কি রেঞ্জ। যেমন এখানে তুমি এক্স এর মান 0 বসাইছো, 0 হচ্ছে কি ডোমেন, আর ওয়াই এর মান কি পেয়েছো 0 পেয়েছো, এটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে তুমি এক্স এর মান যে কোনো সংখ্যা বসাইতে পারো না, এক্স এর মান কি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারো, মানে ডোমেন কি আমাদের রিয়েল নাম্বার, আমি যে কোনো বাস্তব মানে এখানে ইনপুট দিতে পারবো এই ফাংশনটাতে। কিন্তু রেঞ্জ আমি কি পেয়েছি দেখো তো, রেঞ্জ কি তুমি কখনোই মাইনাস নেগেটিভ সংখ্যা পাইতেছো, মাইনাস কি কখনো পাইতেছো, পাইতেছো না। তাহলে আমাদের রেঞ্জটা কি হবে, রেঞ্জ অফ এফ কি হবে, মাইনাস এর মান যেটা পাইতেছি না। যদি আমি সেট কটন পদ্ধতিতে দেখি, তাহলে কি হবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কমা দিয়ে কি এক্স গ্রেটার দেন 0, এক্স ইকুয়াল অর গ্রেটার দেন 0, কারণ শূন্য পাইতেছো, ইকুয়াল অর গ্রেটার দেন 0। আর একভাবে তুমি এটা কি লিখতে পারবা, এটা কি লিখতে পারবা, 0 0 থেকে কি ইনফিনিটি, এইভাবে তুমি লিখতে পারবা। এটা হচ্ছে আমি বন্ধনী বা ব্যবধি দিয়ে লিখলাম। ব্যবধি জিনিসটা কি, সেটা আমরা ডোমেন এবং রেঞ্জের যে ক্লাসটা নিব, সেই ক্লাসে আমরা এক্সপ্লেন করবো এই টোটাল জিনিসটা তুমি কিভাবে কি করতেছি আমি। ঠিক আছে, তাহলে এটা বুঝছো। আমি আরেকটা বুঝে দিব, আরেকটা বুঝে দিলে দেখবেন এই নিয়ম একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি এতটুকু। এটা ফার্স্ট ফাংশন ছিল তো, তাই একটু টাইম নিচ্ছি, পরে আর ফাংশনে টাইম লাগবে না। দেখো মুইছা ফেলি এটা। দেখো পরে আমাদের আরেকটা ফাংশন দেখি, ফাংশন অফ কি
মডুলাস অফ এক্স প্লাস ওয়ান, মডুলাসের ভেতরে কি এক্স প্লাস ওয়ান, এটার কিভাবে রাখবা? তুমি ফার্স্ট টাইম কি বলছিলাম, এক্স এর মান জিরো বসাইতে হবে, এক্স এর মান জিরো বসাইবা, এক্স এর মান জিরো বসাইলে আমাদের ওয়াই এর মান কি আসে, ওয়াই এর মান কি আসে দেখো, এইটা কি ফাংশন অফ এক্স এর মান জিরো প্লাস ওয়ান, তাহলে মডুলাসের মান কি আসে ওয়ান আসে, তাহলে ওয়াই এর মান কি আসে ওয়ান, তাহলে আমাদের ফাংশন অফ এক্সটা কি হবে, ফাংশন অফ এক্স কি হবে, জিরো ওয়ান বিন্দুগামী হবে। বানান ভুলে আমার দোষ নেই, বানানটা তোমরা দেখে নিবা, জিরো ওয়ান বিন্দুগামী হবে, বুঝছো এটা? তারপরে কি বলছিলাম, এক্স এর মান প্লাস ইনফিনিটির দিকে বাড়াইবা, এক্স এর মান দিবা কি, ধরো আমি 6 দিলাম, এক্স এর মান 6 দিলে আমাদের ওয়াই এর মান কি আসে দেখো তো, এক্স এর মান যদি আমি 6 বসাই, এক্স এর মান 6 বসাইলে ওয়াই এর মান কি আসে 7 আসে, 6 রেখে 7 7 আসে। আবার যদি এক্স এর মান আমি 4 5 বসাই, তাহলে 5 প্লাস 1 আমার কি আসতেছে 6 আসতেছে, তাহলে এক্স এর মান 6, এক্স এর মান কি 6 হলে ওয়াই কত আসতেছে আমাদের 7 আসতেছে। আবার এক্স এর মান যখন আমি 4 বসাইতেছি, 4 না 5 বসাইছি, আচ্ছা ডেটাই বসে 5 ই তো বসাইছিলাম, 5 বসাইছি, 5 হলে আমাদের ওয়াই এর মান কি আসতেছে, আমাদের ওয়াই এর মান কি আসতেছে, 6 আসতেছে। তো দেখো তো এক্স এর মান যত আমি প্লাস ইনফিনিটির দিকে বাড়াইতেছি, এক্স এর মান কি যত আমি প্লাস ইনফিনিটির চিহ্ন ভাবে দিচ্ছি কেন, যত আমি কি করতেছি প্লাস ইনফিনিটির দিকে বাড়াইতেছি, আমাদের ওয়াই এর মানটা কি হইতেছে দেখো তো, ততই কি প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে না, ততই কি প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে কিনা দেখো তো, এক্স এর মান 6 বসাইলে ওয়াই এর মান 7 আসতেছে, এক্স এর মান যদি 1000 বসাই তাহলে ওয়াই এর মান কি আসবে 1001 আসবে, এক্স এর মান 1 লাখ বসাইলে ওয়াই এর মান কি আসবে 1,01,000 আসবে, এক্স এর মান 1 কোটি বসাইলে ওয়াই এর মান কি আসবে 1,01,000 আসবে। এভাবে তুমি যত বড় সংখ্যাই দাও না কেন তার থেকে এক বেশি আসবে, মানে কি এক্স এর মান যত প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে, প্লাস ইনফিনিটির দিকে এক্স এর মান যত বাড়তেছে ওয়াই এর মান কি ততই কি প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে না, বাড়তেছে কিনা একটু বুঝছো এটা? এবার দেখো আরেকটা জিনিস, আবার দিবা আগের নিয়ম, সেম নিয়ম, আবার দেখো এবার তুমি এক্স এর মান কি করবা, মাইনাস ইনফিনিটির দিকে বসাইবা, যদি তোমার ফাংশনে মাইনাস এর মান বসানো যায় আর কি, এখানে তো ফাংশনে আমি যে কোনো মান বসাইতে পারবো, ঠিক আছে, অসংখ্য মান বসাইতে পারবো। আচ্ছা সরি এটাই কি লিখছি আমি, এক্স এর মান মাইনাস বসাইবা বলছিলাম, তো এক্স এর মান আমি এবার -6 বসাই, এক্স এর মান যদি আমি -6 বসাই, -6 প্লাস 1 ইকুয়াল কি 5 আসবে আমাদের, 5 আসবে আমাদের। একইভাবে যদি আমি এক্স এর মান ওয়াই এর মান কি আসতেছে আমাদের 5 আসতেছে। আবার একইভাবে যদি এক্স এর মান -7 বসাই, এক্স এর মান যদি তুমি -7 বসাও তাহলে কি আসতেছে -6 আসতেছে, +6 আসতেছে। এগুলো ক্যালকুলেশন তোমরা জানোই, ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন তো পারবা। তো 7 আসলে ওয়াই এর মান কি আসতেছে 6 আসতেছে, কি আসতেছে 6 আসতেছে। তো দেখো তুমি এক্স এর মান মাইনাসের দিকে যত বাড়াইতেছো, এক্স এর মান কি মাইনাস ইনফিনিটির দিকে কি করতেছো যত বাড়াইতেছো, এটা কি লিখলাম প্লাস ইনফিনিটি লিখলাম কেন, মাইনাস ইনফিনিটির দিকে যত বাড়াইতেছো ওয়াই এর মান কি প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে না, তুমি এক্স এর মান বসাইতে থাকো মাইনাসের দিকে ইচ্ছে মতো বসাও, -100 বসাও, -200 বসাও, তার থেকে কি এক কম হবে, শুধু -100 বসাইলে -99 আসবে, +99 আসবে, -200 বসাইলে 199 আসবে ওয়াই এর মান। এইভাবে কি তুমি এক্স এর মান যত মাইনাসের দিকে বাড়তেছো ওয়াই এর মান কি প্লাসের দিকে বাড়তেছে, বুঝছো জিনিসটা, এতটুকু ক্লিয়ার? এবার চলো আমরা গ্রাফটা এঁকে ফেলি। প্রথমে যেটা বলছিলাম কোন বিন্দু দিয়ে যাবে, কোন বিন্দুগামী হবে আমাদের গ্রাফটা, কোন বিন্দুগামী হবে দেখো তো, 0 1 বিন্দুগামী হবে। তুমি আগে 0 1 বার করবা, এই যে এক্স এর মান 0, ওয়াই এর মান কি 1, এই যে 1, এই কি করছি কোথায় ভুল করছি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও ওয়েট 1 মিনিট, এটা তো এদিকে যাওয়ার কথা না, এক মিনিট দাঁড়াও একটু চেক করে আসি ঠিকঠাক মতো লিখছি কিনা। পাইলাম এই যে পেজটা এইখানে করছি, এইখানে করছি পেজটা, এটা একটু সরি একটু বুঝতে হবে। তুমি এখানে এক্স এর এমন মান বসাইতে হবে, আমি একটু ভুলে একটু মিস্টেক, এটা সিলি মিস্টেক। এক্স এর মান তুমি এইভাবে বসাইবা যে এখানে কি আছে তোমার এক্স এর মান যেটা বসাইলে ওয়াই এর মান 0 আসে, ওইভাবে বসাইবা। এক্স এর মান যত বসাইলে 0 আসে, তুমি এক্স এর মান কি করবা তত বসাইবা। দেখো এখানে এক্স এর মান কত বসাইলে 0 আসে, -1 বসাইলে কিন্তু 0 আসে। দেখো এক্স এর মান যদি আমি -1 বসাই
তাহলে দেখো -1 + 1 কি আসতেছে 0 আসতেছে, তাহলে x এর মান কি হইতাছে -1 হইতাছে, y এর মান কি হইতাছে 0 হইতাছে। তুমি যে কোনো বললে y এর মান 0 করবা, তোমার টার্গেট হচ্ছে এটা, y এর মান কি হবে 0 হবে, তোমার টার্গেট কি এইটা করতে হবে। এই পরমাণুর ক্ষেত্রে, অনলি পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর যে কোনো গ্রাফের ক্ষেত্রে তোমার x এর এমন মান বসাইতে হবে যেন y এর মান 0 আসে। এখানে x এর মান -1 বসাইলে y এর মান 0 আসে, আগেরটার মধ্যে x এর মান 0 বসাইলে y এর মান 0 আসছে, এটার মধ্যে x এর মান -1 বসাইলে y এর মান 0 আসছে। তো এবার দেখো -1 বিন্দুগামী হবে না, -1 বিন্দুগামী হবে না, তো দেখো -1 0 কোথায় আছে, x এর মান -1, এই যে 1 -1 এই যে 0, এই বিন্দুগামী। তাহলে এইখান থেকে কি x এর মান যত বাড়তাছে y এর মান তত বাড়তাছে, এই যে দেখো x এর মান যত কি পজিটিভ দিকে বাড়তাছে, y এর মান কি তত পজিটিভ দিকে বাড়তাছে। আবার দেখো y এর মান যত নেগেটিভ দিকে, সরি কই গেল, x এর মান যত পজিটিভ মাইনাসের দিকে বাড়তাছে, x এর মান যত মাইনাসের দিকে বাড়তাছে, y এর মান কি পজিটিভ দিকে বাড়তাছে। এইটা এইভাবে এটা সোজা হবে আর কি, আমার আচ্ছা অ্যাক্সিস তো এই জন্য একটু বাঁকা হয়েছে, বুঝছো। এখন একটা বিশেষ জিনিস লক্ষ্য করো, x এর সাথে যখন তুমি +1 করছো মডুলাসের ভেতরে, x এর সাথে যখন তুমি +1 করছো, গ্রাফটা কি মাইনাসের দিকে একবার শিফট করছে না। দেখো তো আমাদের মডুলাস অফ x এর গ্রাফ কেমন ছিল, y কি মডুলাস অফ x এর গ্রাফ কেমন ছিল, মূল বিন্দু থেকে এইভাবে গেছে আর মূল বিন্দু থেকে এইভাবে গেছে। এটা কি হয়েছে, এটা সেম ভাবে প্লাস এইদিকে মাইনাসের দিকে একবার কি হয়েছে শিফট করছে, শুধু মাইনাসের দিকে কি করছে একবার শিফট করছে শুধু। কিছু একটা বুঝতে পারতাছো, এখনো বুঝো নাই, চলো পরেরটা করি তাহলে বুঝতে পারবো, পরেরটা করি তাহলে দেখবো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এইটা শুধু -2 বসাই, সব ঠিক থাকুক। সব ঠিক থাকুক, শুধু আমরা ফাংশনটা চেঞ্জ করে দিই। এবার x+2 দেই, এবার যদি আমরা x+2 দেই তাহলে আমাদের x এর মান কত বসালে y এর মান 0 আসে, দেখো তো x এর মান যদি আমি -2 বসে তাহলে y এর মান 0 আসে, তাই তো। তাহলে আমাদের গ্রাফটা কি হবে -2 0 বিন্দুগামী হবে। এখন x এর মান যদি আমি 6 বসাই তাহলে আমাদের y এর মান কত আসে, 6 এর দিকে তো 7 8 আসে। আবার x এর মান 5 বসাইলে y এর মান কত আসে, 5 আর 2 6 7 আসে। এতটুকু তো বুঝছো। তাহলে x এর মান আমি যত প্লাসের দিকে বাড়াবো y এর মান কি তত প্লাসের দিকে বাড়বে। x এর মান 1000 বসাও 2000 বসাও, দেখবা তার থেকে 2 বেশি করে আসতেছে, মানে কি x এর মান যত প্লাসের দিকে বাড়তেছে y এর মান কি তত প্লাসের দিকে বাড়তেছে। এতটুকু তো তোমাদের ক্লিয়ার, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এতটুকু তো ক্লিয়ার। আবার y এর মান যখন মাইনাসের দিকে বাড়াইতেছো তত কি আমাদের প্লাসের দিকে 2 কমবে, মেবি হ্যাঁ 2 কমবে, 4 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, 7 থেকে 2 কমলে কত হয় 5 হয়ে যাবে, 5 আর 2 6 7, এটা 5 হয়ে যাবে। তো দেখো তুমি x এর মান মাইনাসের দিকে যত বাড়াইতেছো y এর মানে কি মাইনাসের দিকে তত বাড়তেছে, সরি y এর মানে কি প্লাসের দিকে তত বাড়তেছে। তো x এর মান যখন মাইনাস ইনফিনিটির দিকে বাড়তেছে y এর মান কি প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে। এবার চলো গ্রাফটা কি, এত ডিটেইলসে বলা তো দরকার নেই, এতক্ষণ তো বুঝাইলাম। এটা তুমি এখন পারবে, এতটুকু শুধু লিখবা আর কিছু করার নেই। তো আমাদের বিন্দুগামী কি হবে -2 0 বিন্দুগামী, দেখো এই যে 1 এই যে 2 -2 0 বিন্দুগামী। x এর মান পজিটিভ দিকে বাড়লে y এর মানে কি হবে পজিটিভ দিকে বাড়বে, যে x এর মান পজিটিভ দিকে বাড়তেছে y এর মানে কি হইতাছে পজিটিভ দিকে বাড়তেছে। আবার x এর মান যখন নেগেটিভ দিকে বাড়াইতেছি y এর মান কি পজিটিভ দিকে বাড়তেছে। x এর মান যখন তুমি এই দিকে দিবা তখন সেটা কি পজিটিভ দিকে, x এর মান যখন তুমি এই দিকে দিবা তখন কি নেগেটিভ দিকে, y এর মান যখন তুমি উপরের দিকে দিবা তখন কি পজিটিভ দিক, আর y এর মান যখন তুমি নিচের দিকে দিবা তখন কি নেগেটিভ দিক। এটা তো বুঝোই, স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো না, স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো তো। দেখছো আগের বার কই হচ্ছিল যখন তুমি x এর দিকে +1 দিছিলা, ফাংশনটা কি ছিল x+1 ছিল, তখন তোমার গ্রাফটা x অক্ষের নেগেটিভ দিকে এক ঘর শিফট করছিল না, এই যে এক ঘর শিফট করে এরকমই ছিল না গ্রাফটা। যখন তুমি +2 দিছো আর এক ঘর শিফট করছে, প্লাস মাইনাসের দিকে কি করছে 2 ঘর শিফট করছে। আবার যখন তুমি x শুধু আমাদের ফাংশনটা কি ছিল মডুলাস অফ x ছিল, তখন কি ছিল মূল বিন্দু দিয়ে গেছিল, দেখো তো দেখো তো বুঝছো কিনা, বুঝছো কিনা। তাহলে যখন তুমি x এর মান +3 দিবা, x+3 দিবা, তুমি ফাংশনটা কি করবে x+3 দিবা, তখন কি আরো একবার এইদিকে শিফট করবে, মাইনাসের দিকে কি করবে আরো একবার এইদিকে শিফট করবে, মাইনাসের দিকে কি করবে আরো একবার এইদিকে শিফট করবে। x এর মান যদি তুমি +6 দাও, x মডুলাসের ভিতরে x+6 দাও, তাহলে 4 ঘর 5 ঘর 6 ঘর শিফট করবে, কি করবে 6 ঘর শিফট করবে, 6 ঘর শিফট করবে মাইনাসের দিকে। এটাই তো, তাই তো, এটা মাথায় রাখবা। তুমি এইরকম ফাংশনের ভিতরে x এর সাথে যত প্লাস আগে থাকবে x এর মান কি হবে মাইনাসের দিকে তত শিফট করবে, মাইনাসের দিকে তত শিফট করবে, বুঝছো এই জিনিসটা। এটা তো বুঝছোই। তাহলে চলো পরের ম্যাটটা দেখি, এবার একটু ঘুরাই সবগুলো ম্যাথ। হ্যাঁ মুছে ফেললাম, এটা মুছে ফেলছি, সব মুছে ফেলছি। কতক্ষণ এসে ক্লাস,
24 মিনিট বাবার বাবা শেষ করতে পারবো কিনা তাই না তো। আচ্ছা যতক্ষণ লাগে লাগুক। এবার যদি তোমার ফাংশনটা কি হয় x মাইনাস ওয়ান হয় তাহলে কি হবে, x মাইনাস ওয়ান হয় তাহলে কি হবে, তাহলে x এর মান তুমি কত বসাইলে y এর মান 0, সেটা কত, x এর মান যদি আমি প্লাস 1 বসাই তাহলে আমার y এর মান কি আসতেছে 0 আসতেছে। তাহলে আমাদের ফাংশন অফ x টা কি বিন্দুগামী, ফাংশন অফ x টা কি 1 0 বিন্দুগামী, 1 0 বিন্দুগামী, এটা তো জানো। এবার x এর মান প্লাসের দিকে বাড়াইতে থাকো, x এর মান প্লাস 6 দিলে কি হবে, x এর মান প্লাস 6 দিলে আমাদের y এর মান কি আসবে 5 আসবে। আবার x এর মান যদি আমি 7 বসাই তাহলে y এর মান কি আসবে 6 আসবে, বুঝছো। তাহলে x এর মান যত প্লাস ইনফিনিটির দিকে বাড়াইতেছি y এর মান কি হইতাছে প্লাস ইনফিনিটির দিকে কি বাড়তাছে, এটা তো জানোই, এটা তো বুঝছো। আবার দেখো x এর মান আমি -1 বসাই, x এর মান কি -6 বসাইলে আমার y এর মান কি আসতেছে 7 আসতেছে। আবার x এর মান যদি আমি -5 বসাই তাহলে y এর মান কি আসতেছে 6 আসতেছে। এটা তো জানোই, এটা তো দেখতে পারতেছো, মান বসায় বসায় দেখতেছো আর কি, তোমার যে কোনো মান বসাইতে পারো, তুমি যেটা মন সেটা বসাও, কোনো সমস্যা নেই। তাহলে x এর মান যখন -ইনফিনিটির দিকে বাড়তেছে y এর মান কি হইতেছে প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে। এটাকে গ্রাফে যদি লেখো, এটাকে যদি গ্রাফে লেখো কি হবে, কি বিন্দুগামী আগে সেটা দেখো। বিন্দুগামী হচ্ছে কি 1 0, তাহলে 1 0 কোথায়, x এর দিকে 1, এই যে এখানে 1 0 বিন্দুগামী। তাহলে x এর মান যখন প্লাসের দিকে বাড়তেছে y এর মান কি হইতেছে পজিটিভ দিকে বাড়তেছে, এই যে ভুলে গেছে। আবার x এর মান যখন কি মাইনাসের দিকে বাড়তেছে y এর মান কি পজিটিভ দিকে বাড়তেছে। এবার দেখো তো কি হয়েছে, তুমি x এর সাথে যখন -1 বসাইছো, x এর সাথে কি করছো মডুলাসের ভিতরে x এর সাথে যখন তুমি -1 দিছো তখন গ্রাফটা কিন্তু কি করছে পজিটিভ দিকে শিফট করছে। তুমি এখানে প্লাস দিলে y ইজ ইকুয়াল টু কি হতো, দি ফাংশন অফ x, x প্লাস 1 হতো, x প্লাস 1 হতো, তাহলে কি করতো এটা মাইনাসের দিকে শিফট করতো, এইখানে এসে করতো। যদি x প্লাস 2 দিতা তাহলে কি করতো আর একবার মাইনাসের দিকে শিফট করতো, আর একবার কি করতো মাইনাসের দিকে শিফট করতো। কিন্তু যখন তুমি দেখছো -1 দিয়ে ফেলছো, -1 দিয়ে ফেলছো তখন কি করছে পজিটিভ দিকে একবার শিফট করছে। আবার একইভাবে যদি তুমি -2 দাও তাহলে কি করবে আরো একবার শিফট করবে, আরো একবার শিফট করবে, আরো একবার শিফট করবে। -3 দিলে কি করবে পজিটিভ দিকে আরো একবার শিফট করবে, আরো একবার শিফট করবে, তারপর গ্রাফটা সেম ভাবে এইভাবে চলতে থাকবে। তাহলে ফাংশনের এই গ্রাফটা বুঝছো, বুঝছো, আশা করি বুঝছো, বুঝলে তো ভালোই, বলে কি করছ। চলো পরের ম্যাথটা সলভ করি। তোমরা বুঝলে জীবনটা সার্থক। সবগুলা লেখার দরকার নেই, মুছার দরকার নেই, যতটুকু মুছতে চলবে ততটুকু মুইচা ফেলি। চলো এবার আরেকটা দেখি, আমার ফাংশন কই, এই তুই এদিকে কি করস, প্রশ্ন বানায় রেখে দিয়েছি সাইডে, প্রশ্ন গেছে এই মেথড। চলো এবার দেখি, এবার যদি আমাদের ফাংশনটা কি হয় এরকম হয়, মডুলাস অফ x তার বাইরে +1 হয় তাহলে কি হবে, এক্সটা কি মডুলাসটা কি x এর মধ্যে আর +1টা কি বাইরে মডুলাসের বাইরে, তাহলে আমাদের কি হবে দেখো তো। তুমি যদি x এর মানে এবার যদি তুমি x এর মান কত বসালে এইটা 0 আসে, এবার দেখো তো x এর মান কত বসালে y এর মান 0 আসে, এমন কোন সংখ্যা কি আছে যেটা বসাইলে তোমার y এর মান 0 আসবে, যেটা বসাইলে তোমার y এর মান কি আসবে 0 আসবে, পসিবল, পসিবল তো না। তুমি x এর মান 0 1 2 3 4 5 থেকে ইনফিনিটি পর্যন্ত দাও, মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত দাও, তাহলে x এর মান যদি তুমি বসাও কখনোই কিন্তু y এর মান 0 আসবে না, কখনোই কি আসবে না y এর মান 0 আসবে না। এখন y এর মান 0 আসবে না, y এর ফাংশন অফ x দ্বারা y বুঝাইতেছে। তাহলে তোমার এই ক্ষেত্রে তুমি কি করবা, x এর মান এই ক্ষেত্রে তুমি 0 বসাইবা। যদি তুমি দেখো x এর মান বসাইলে y এর মান 0 আসতেছে না, তাহলে তুমি কি করবে x এর মান 0 বসাই দিবা। তাহলে x এর মান যদি আমি 0 বসাই তাহলে y এর মান কি আসতেছে +1 আসতেছে, ক্যালকুলেশন তো পারো। তাহলে আমাদের ফাংশন অফ x টা কি 0 1 বিন্দুগামী। এবার দেখো তুমি x এর মান 6 বসাও, x এর মান 6 বসাইলে y এর মান কি আসতেছে 7 আসতেছে, আবার x এর মান 7 বসাইলে y এর মান কি আসতেছে 8 আসতেছে। এই ক্যালকুলেশন তো পারবা, এই ক্যালকুলেশন তো পারবা। তাহলে x এর মান তুমি প্লাস ইনফিনিটি থেকে বাড়াও, y এর মান কি হইতাছে প্লাস ইনফিনিটি থেকে বাড়তেছে। একইভাবে তুমি x এর মান যদি -6 দাও তাহলে y এর মান কি আসতেছে +7 আসতেছে। আবার x এর মান যখন তুমি -5 দাও y এর মান কি আসতেছে মাইনাস ইয়া যে +6 আসতেছে, +6 আসতেছে। কেন কিভাবে দেখো তো, x এর মান -5 তারপর +1, এই যে -5 মডুলাসের কারণে কি হবে +5 হয়ে যাবে, 5 + 1 হয়ে যাবে 6 হয়ে যাবে। বুঝছো, এটা তো ক্যালকুলেশন তো বুঝো নাকি, এটা তো বুঝানোর দরকার নেই। তাহলে তুমি x এর মান যখন -ইনফিনিটি থেকে বাড়াইতেছো y এর মান কি হইতেছে +ইনফিনিটি থেকে বাড়তেছে। এবার গ্রাফটা আঁকো,
তাহলে কোন বিন্দুগামী? 0 1 বিন্দুগামী। x এর মান 0 y এর মান 1, এই যে 1 0 1 বিন্দুগামী। x এর মান মানলে y এর মান বাড়তেছে, আবার y এর মান মানলে কি হচ্ছে x এর মান বাড়তেছে। এইবার দেখো তো কি হইছে, তুমি যখন মডুলাসের বাইরে প্লাস দিছো, তুমি মডুলাসের ভেতরে প্লাস দিলে কি হইতো? x অক্ষের শিফটমেন্ট হইতো, x অক্ষের দিকে কি করতো? এদিকে ওইদিক করতো। এবার তুমি মডুলাসের বাইরে তুমি অ্যাড করছো, মডুলাসের বাইরে তুমি অ্যাড করছো, এবার কি হয়েছে দেখো y অক্ষের দিকে শিফটমেন্ট হয়েছে। একেবারে যদি তুমি x + 2 দিতা, তাহলে আমাদের এই বিন্দুটা কত আসতো? y এর মান কি আসতো? 2 আসতো। তখন আমাদের কি হতো? 0 2 বিন্দুগামী হতো, 0 2 বিন্দুগামী হতো। তাহলে কি করতো? y অক্ষের দিকে আরো এক ঘর শিফট করতো, y অক্ষের পজিটিভ দিকে কি করতো? আরো এক ঘর শিফট করতো। +3 দিলে কি করতো? +3 দিলে কি হতো? আরো এক ঘর শিফট করতো উপরের দিকে, আরো এক ঘর কি করতো? উপরের দিকে শিফট করতো, আরো এক ঘর কি করতো? উপরের দিকে শিফট করতো। বুঝছো? তাহলে তুমি কি বুঝতেছো? মডুলাসের বাইরে এইরকম ফাংশনে যখন মডুলাসের বাইরে প্লাস থাকবে, তখন কি x অক্ষের দিকে y অক্ষের দিকে তত উপরের দিকে উঠবে। যদি এখানে +4 থাকতো, তাহলে y অক্ষের দিকে কি করতো? 4 ঘর উপরে উঠতো। এখানে 5 ঘর থাকলে y অক্ষের দিকে কি করতো? 5 ঘর উপরে উঠতো। 6 থাকলে 6 ঘর উপরে উঠতো। 100 থাকলে 100 ঘর উপরে উঠতো। বুঝছো? ভিডিও ঠিকঠাক মতো হইতেছে? প্রায় আধা ঘন্টার মতো হয়েছে। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। এবার চলো আমরা অন্য একটা ফাংশন দেখি। তোমরা বুঝতে পারলে জীবনটা সার্থক, বুঝাইতে পারলে ভালোই লাগে। চলো এবার নেক্সট ফাংশনটা দেখি। এবার যদি তোমার এখানে মাইনাস থাকে, এখানে যদি -1 থাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে? কোনোভাবে তো তুমি এটা 0 করতে পারবা। এবার কিন্তু তুমি 0 করতে পারবা। 1 বসাইলে কিন্তু 0 এসে পড়ে। যদি দেখো 1 -1 কি 0 এসে পড়ে, তাহলে 1 0 বিন্দুগামী, 1 0 বিন্দুগামী। এটা সম্ভব না, এটা সম্ভব না। কি বলছিলাম? আচ্ছা, তোমার আরেকটা জিনিস বুঝাই দিই। যখন তুমি দেখো ফাংশন অফ x + 1 মডুলাসের ভেতরে সবকিছু, যখন দেখবা মডুলাসের ভেতরে সবকিছু, তখন তুমি x এর মান বসায় y এর মান 0 করবা। কিন্তু যখন তুমি দেখবা এইখানে x এর মান কি -1, তখন তুমি সিম্পলি কি করবা? আর দূর কি কই না কই, মডুলাসের বাইরে যখন এড করবে, মডুলাসের বাইরে, যে মডুলাসের বাইরে তুমি +1 দিতে পারো, -1 দিতে পারো আগেরটার মধ্যে, তখন তুমি x এর মান 0 বসাইবা। x এর মান 0 বসাইলে y এর মান কি আসে? -1 আসে, -1 আসে। তাহলে আমাদের বিন্দুটা কি 0 -1 বিন্দুগামী। রাইট, রাইট। কারণ কি, যখন তুমি এখানে 1টা বসাইবে, তখন তো একটু ঝামেলা হবে। এটা যদি তুমি 0 করতে চাও, 0 হবে, কিন্তু এটা করলে ঝামেলা হবে, তুমি মিলাইতে পারো না এত কষ্ট করে। তুমি এখানে সিম্পলি x এর মান 0 বসাইবে। বুঝছো? এত কিছু এগুলো তোমার এক্সামে আসলে তুমি যে বক্স আছে না, বক্স করে করতে পারো, আর এভাবে করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। তাহলে দেখো, যখন তুমি x এর মান 6 বসাইবে, তখন y এর মান কি আসবে? 5 আসবে। x এর মান 7 বসাইলে y এর মান কি আসবে? 6 আসবে। তাই কিভাবে তুমি x এর মান যখন প্লাস ইনফিনিটির দিকে বাড়াইবা, y এর মান কি হবে? প্লাস ইনফিনিটির দিকে বাড়বে। একইভাবে তুমি যখন x এর মান -6 বসাইবা, y এর মান কি আসবে? 5 আসবে। আবার x এর মান যখন -5 বসাইবা, y এর মান কি আসবে? 4 আসবে, 4 আসবে। একইভাবে x এর মান মাইনাস ইনফিনিটির দিকে বাড়াইলে y এর মান কি হইতেছে? প্লাস ইনফিনিটির দিকে বাড়তেছে, প্লাস ইনফিনিটি থেকে বাড়তেছে। তাহলে আমাদের কোন বিন্দুগামী? 0 -1 বিন্দুগামী, যে 0 -1 বিন্দুগামী। উপরের দিকে হা করবে শুধু, এই যে এটা, এটা হচ্ছে আমাদের গ্রাফ। একইভাবে তুমি যদি x এর সাথে -2 দাও, তাহলে কি করবে? আচ্ছা, যখন আমি +2 -1 দিছিলাম, মডুলাসের বাইরে -1 দিছিলাম, তখন আমাদের গ্রাফটা কি করছে? নিচের দিকে একবার শিফট করছে, নিচের দিকে একবার শিফট করছে। তাহলে যদি আমি x এর মান কি করি? মডুলাসের বাইরে যদি -2 দেই, তাহলে অবশ্যই 2 ঘর শিফট করবে, অবশ্যই কি করবে? 2 ঘর শিফট করবে। যদি 3 দেই, তাহলে অবশ্যই 3 ঘর শিফট করবে, অবশ্যই 3 ঘর শিফট করবে। 4 দিলে 4 ঘর শিফট করবে, 6 দিলে 6 ঘর শিফট করবে নিচের দিকে মাইনাসের দিয়ে। আর প্লাস দিলে কি করবে? উপরের দিকে শিফট করবে। বুঝছো? এতটুকু, এতটুকু বুঝলে এনাফ। লাস্ট একটা গ্রাফ দেখি, ফাংশনের আর দুইটা গ্রাফ দেখলে আমাদের হয়ে যাবে। এই তো সবগুলো আমি ইচ্ছা করি। এইবার একটু প্যাচে পড়ে যাবা, প্যাচে পড়বা না, বুঝাই দেবো তো আমি। আমি থাকতে কোনো টেনশন নিতে হবে না তোমাদের। দেখো তো এখানে যদি মাইনাস দিয়ে দিই, এবার ফাংশনটা কি দিছি দেখো তো, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি? মাইনাস মডুলাস অফ এক্স দিছি। মাইনাসের ভেতরে মডুলাস, মাইনাসের ভেতরে না, দেখো মডুলাসের বাইরে কিন্তু মাইনাস। এবার আর একটু ক্লিয়ার করে লিখি, এই যে এইটা, এই যে মডুলাসের বাইরে মাইনাস। তাহলে তুমি যদি এক্স এর মান, এবার এক্স এর মান কত বসাইবা?
এবার দেখো x এর মান 0 বসাইলে y এর মান কি আসতেছে 0 আসতেছে। সিম্পলি তুমি x এর মান কি করবা 0 বসাইবা। আমি বলছিলাম x এর মান তুমি 0 বসাইবা। x এর মান কি করতেছো 0 বসাইছো। এইটা কি রে ভাই, বোর্ডের অবস্থা কালো হয়ে যেতেছে। তো দেখো তুমি এবার কি করতেছো 0 বসাইলে y এর মান কি আসতেছে 0 আসতেছে। তাহলে আমাদের ফাংশন অফ x কি 0 0 বিন্দুগামী। আমাদের ফাংশন অফ x কি 0 0 বিন্দুগামী। 0 0 বিন্দুগামী। একইভাবে তুমি যদি x এর মান এবার 6 বসাও, প্লাসের দিকে বাড়াইতে থাকো x এর মান। x এর মান 6 বসাইলে তোমার y এর মান কি আসতেছে -6 আসতেছে। আবার তুমি x এর মান 7 বসাইলে y এর মান কি আসতেছে -7 আসতেছে। কিভাবে? এই যে দেখো মাইনাস, ভেতরে যদি আমি 6 দেই তাহলে আমাদের অ্যানসার কি আসতেছে -6 আসতেছে। কারণ কি মডুলাসের বাইরে মাইনাস, মডুলাসের বাইরে মাইনাস, এটাই তো মডুলাসের বাইরে মাইনাস। এগুলো কিন্তু তোমার খাতায় লিখে দিয়েছো না। তাহলে তুমি দেখো x এর মান যদি তুমি প্লাস ইনফিনিটির দিকে বাড়াইতে থাকো y এর মান কি হবে মাইনাস ইনফিনিটির দিকে বাড়বে, মাইনাস ইনফিনিটির দিকে বাড়বে। একইভাবে তুমি যদি x এর মান -6 বসাও তোমার কি আসবে অ্যানসারটা নেগেটিভই আসবে। -6 বসা হয়েছে, -6 বসালে এটা +6 হয়ে যাবে। তার আগে যদি মাইনাস আছে তাহলে এটা কি হবে -6 থাকবে, -6 হবে। আবার -5 দিলে -5 হবে। তাহলে কি হইতেছে ব্যাপারটা, x এর মান মাইনাস ইনফিনিটি দিকে বাড়লে y এর মানে কি হইতেছে মাইনাস ইনফিনিটি দিকে বাড়তেছে, মাইনাস ইনফিনিটির দিকে বাড়তেছে। এবার কেসটা কিন্তু একদম উল্টা গেছে, একদম নেগেটিভ হয়ে গেছে। তাহলে দেখো আমাদের বিন্দুগামী কি, এটা মূল বিন্দুগামী 0 0 বিন্দুগামী। এই যে 0 0, এক্স এর মান যখন প্লাসের দিকে বাড়তেছে ওয়ার মান কি মাইনাসের দিকে বাড়তেছে, মাইনাসের দিকে কি নিচের দিকে। তাহলে দেখো এক্স এর মান কি হইতেছে প্লাসের দিকে বাড়তেছে, ওয়ার মান কি নিচের দিকে বাড়তেছে। এটাই তো। আবার যখন এক্স এর মান কি হইতেছে নেগেটিভ দিকে বাড়তেছে, এক্স এর মান কি হইতেছে যে মাইনাসের দিকে বাড়তেছে, ওয়ার মান কি মাইনাসের দিকে বাড়তেছে। এরকম হইছে। এবার কিন্তু নিচের দিকে হা করছে। তাহলে কি বুঝতেছো তুমি, মডুলাসের ভিতরে যদি -1 থাকে এখানে তাহলে এটা নিচের দিকে বাড়বে। বুঝছো 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 বুঝছো। চলো এবার আমরা লাস্ট একটা গ্রাফ দেখি। এখান থেকে লাস্ট একটা গ্রাফ দেখি তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সব মুছে ফেলি এবার, এগুলো লাগবে না লাগবে না লাগবে না। এবার আমরা ডাইরেক্ট করে ফেলবো সব, একদম কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা ডাইরেক্ট করবো -x + 1 + 3। এটা ধর আমাদের ফাংশন দেওয়া আছে, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে একদম স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিই। এমসিকিউর ক্ষেত্রে এবার এইভাবে আসতে পারে। দেখো প্রথমে কি মাইনাস, তাহলে আমাদের হা করবে কোন দিকে নিচের দিকে হা করবে। যেহেতু আমাদের মডুলাসের বাইরে মাইনাস তাহলে আমাদের হা করবে কোন দিকে, এই যে এরকম, এই যে এরকম সাইনটা কোন দিকে হবে নিচের দিকে হবে না। যদি এখানে মাইনাসটা না থাকতো তাহলে কি হতো উপরের দিকে হইতো। ঠিক আছে। তাহলে আবার আছে কি x + 1, x এর সাথে +1 আছে, মডুলাসের ভিতরে কি আছে x + 1 আসে। তাহলে কি হবে মাইনাসের দিকে এক ঘর শিফট করবে, বিপরীত দিকে কি করবে এক ঘর শিফট করবে। আবার বাইরে কি আছে +3 আছে, তাহলে কি করবে y এর দিকে 3 ঘর উপরে উঠবে, y এর দিকে 3 ঘর উপরে উঠবে। মানে এখানে যে এখানে এইভাবে গ্রাফটা করবে, এইভাবে গ্রাফটা করবে। বুঝছো 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 কিনা, বুঝছো কিনা স্টেপ বাই স্টেপ বুঝাইতেছি। মডুলাসের বাইরে কি আছে মাইনাস আছে, তাহলে অবশ্যই নিচের দিকে করবে। এতক্ষণ যে আলোচনা করলাম গ্রাফগুলো তো তোমার মাথার ভিতরে ঢুকছে কিনা, তাই না? গ্রাফগুলো মাথার ভিতরে ঢুকছে কিনা, ঢুকছে তো। তাহলে মাইনাস যখন আমি মডুলাসের বাইরে আছে তখন কি করবে নিচের দিকে করতেছে। আবার এক্স এর সাথে কি আছে +1 আছে, এক্স এর মডুলাসের ভেতরে, মডুলাসের ভেতরে এক্স এর সাথে কি আছে +1 আছে। তাহলে কি করবে মাইনাসের দিকে একবার শিফট করবে। যদি -1 থাকতো তাহলে প্লাসের দিকে একবার শিফট করতো। আবার দেখো মডুলাসের বাইরে কি আছে +3 আছে, তাহলে কি করবে উপরের দিকে 3 ঘর শিফট করবে, ওয়াই এর অক্ষর দিকে 3 ঘর উপরে শিফট করবে। এটাই তো বুঝাইতেছে। সেম ভাবে গ্রাফটা এঁকে ফেলছি, তাহলে আমাদের বিন্দুটা হবে এখানে। আরেকটা দেখাই তাহলে বুঝে ফেলবো একদম, আরেকটা দিয়েই বুঝে ফেলবো। এবার আমরা প্লাস দিয়ে দেখাই। এবার যদি x - 1 হয়, x - 1 + 3 না, এবার দিই -2 দেখি। দাও দেখো এবার একদম সিম্পলি ভাবে বুঝো। ওইগুলো কিন্তু করে নিবা তুমি, আমি যেভাবে বুঝাইছিলাম। তো আমি এটা সিম্পলি দেখানোর জন্য বুঝাইতেছি। দেখো এইবার x এর মান বসাইবা, মান বসানোর দোকান নেই। দেখো এবার দেখো মডুলাসের বাইরে কিন্তু কোনো মাইনাস নাই, মডুলাসের আগে প্লাস। তাহলে এটা কি করবে উপরের দিকে হা করবে, এইভাবে হা করবে। আবার দেখো x এর সাথে কি আছে -1 আছে, অর্থাৎ কি x কি পজিটিভ দিকে শিফট করবে, পজিটিভ এক ঘর শিফট করবে। এই যে পজিটিভ এক ঘর শিফট করবে। তার বাইরে কি আছে মডুলাসের বাইরে -2 আছে, মানে কি y এর দিকে নিচের দিকে 2 ঘর নামবে। এটা 1 2 2 ঘর নামছে। এবার এইভাবে হা করতেছে। বুঝছো গ্রাফটা? তাহলে এই রিলেটেড যে কোনো গ্রাফ আসলে তুমি পারবা, পারবা। আমি তোমাকে দুইটা করে দিই, তুমি বাড়িতে ট্রাই করো। ফাংশন অফ x ইকুয়াল টু কি -x - 4 - 2। ফাংশন অফ x ইকুয়াল কি x + 3 - 1। আরেকটা দিই তাহলেই পারবা, -x + 4 + 2।
এই তিনটা বাসায় ট্রাই করবা, যেটা না পারবা সেটা আমাকে কমেন্টে লিখে দিবা, তাহলে আমি তোমাকে সলভ করে দিব। কত করেছি ক্লাসটা? 40 মিনিট। ও, একটু জিরাই নিই, একটু পানি খেয়ে নিই, দাঁড়াও। আচ্ছা চলো, আমাদের আর বেশিক্ষণ টাইম লাগবে না। আর দুইটা টাইপই আছে, ওইগুলো ছোট, পরম মানেটা একটু বড় ছিল। তো দেখো এবার আমরা যদি সূচকের, এবার আমরা কি করবো, সূচকের গুলো করবো। সূচকের যে লেখচিত্রগুলো আছে, এটা দুইটা করলে আমাদের হয়ে যাবে, দুইটা করলে আমাদের কি হয়ে যাবে। দেখো ধরো তোমাদের একটা ফাংশন দেওয়া আছে, কি ফাংশন অফ এক্স ইকুয়াল কি 2 টু দি পাওয়ার এক্স। এই কি হলো এটা, ফাংশন অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, 2 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, অর্থাৎ কি দেওয়া আছে, y ইকুয়াল কি 2 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। এইটাই বুঝাইতেছে, এইটাই। তো প্রথম ক্ষেত্রে এইভাবে সূচকের গ্রাফের ক্ষেত্রে প্রথমে তুমি কি করবা, x এর মান 0 বসাইবা, বসো x এর মান 0, x ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের y কি আসতেছে, y কি আসতেছে 1 আসতেছে না, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1 না, x এর y মান কি আসতেছে 1 আসতেছে, তাহলে আমাদের ফাংশন অফ x গ্রাফটা কি 0 1 বিন্দুগামী, 0 1 বিন্দুগামী। বানান ভুল করছি, প্রত্যেকটার মধ্যে বানান ভুল লিখছি, বানান ঠিক করে নিও, কাহিল লাগে বানান ঠিক করতে, আলসেমি লাগে আর কি, বোর্ডের মধ্যে লিখতে ভালো লাগে না। এখন দেখো x এর মান তুমি প্লাসের দিকে বাড়াও, প্রথম কাজ x এর মান যখন তুমি 6 দিবা, তুমি y এর মান কত পাইতেছো, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কত আসে, 64 নাকি, 2 টু দি পাওয়ার 6 কি 64, আরো বেশি হওয়ার কথা, ভুলভাল কই কেন, 2 টু দি পাওয়ার 6, হ্যাঁ 64 তো, 2 টু দি পাওয়ার 6 64 আসে, y এর মান কি আসছে 64 আসছে। আবার দেখো তুমি x এর মান যদি 5 4 বসাও, তাহলে y এর মান কি আসছে 2 টু দি পাওয়ার 4 32, 2 টু দি পাওয়ার 4 কি 32, 16 সরি 16, 2 টু দি পাওয়ার 4 কি 16 আসতেছে। তাহলে x এর মান যদি তুমি প্লাসের দিকে বাড়াইতে থাকতেছো, x এর মান কি করতেছো প্লাস ইনফিনিটি দিকে বাড়াইতে থাকতেছো, y এর মান কি হইতেছে প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে, প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে। আবার এইবার কি করবা, x এর মান মাইনাস বসাইবা, x এর মান কি করবা মাইনাস বসাইবা, এই যে দেখো x এর মান তুমি যদি মাইনাস ইনফিনিটি দিকে, আগেই লিখে ফেলতাছি, বড়দের মতো। x এর মান মাইনাস বসাও, -2 বসাও, তাহলে তুমি y এর মান কি পাইতেছো, -2 বসাইলে 1/4, 1/4 মানে কি 0.25, 0.25 না, x এর মান যদি তুমি মাইনাস বসাও 2 ইনভার্স 2, হ্যাঁ 0.25, y এর মান কি আসছে 0.25 আসছে। এবার তুমি x এর মান -6 বসাও, তাহলে দেখো y এর মান কি আসে, y এর মান কি আসে 1/64, 0.01, 0.01565। এইভাবে তুমি ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারো, মাইনাস ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারো। দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, তুমি যখন x এর মান পজিটিভ বসাইতেছো, তোমার y এর মান কি পজিটিভ দিকে বাড়তেছে, কিন্তু যখন তুমি x এর মান মাইনাস বসাইতেছো, y এর মান কি হইতেছে জিরোর কাছাকাছি হইতেছে, জিরোর কাছাকাছি হইতেছে, কিন্তু কখনো কিন্তু জিরো হইতেছে না, কখনো কিন্তু হইতেছে না, জিরো হইতেছে না। তুমি এটাকে ইনফিনিটি পর্যন্ত বাড়াও মাইনাসের দিকে, কখনো কিন্তু জিরো হবে না। যদিও তোমার ক্যালকুলেটর জিরো দেখাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিনা জিরো না, অ্যাকচুয়ালি কিনা জিরো না, 0.00000 সামথিং হবেই। তোমার ক্যালকুলেটর এতটা ইয়ে করতে পারতেছে না, এই কারণে তোমাকে জিরো দেখাইতেছে, এই কারণে কি করতেছে জিরো দেখাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জিরো না। তাহলে ব্যাপারটা কি হইতেছে, x এর মান যত পজিটিভ দিকে বাড়তেছে, y এর মান পজিটিভ দিকে বাড়তেছে। আবার x এর মান যখন নেগেটিভ দিকে বাড়তেছে, x এর মান কি হইতেছে যখন নেগেটিভ দিকে বাড়তেছে, তখন আমার y এর মান কি হইতেছে জিরোর কাছাকাছি দিতেছে। এইটা দ্বারা বোঝায় কি জিরোর কাছাকাছি কিন্তু জিরো না, জিরোর কাছাকাছি কিন্তু জিরো না। এভাবে তুমি লিখে দিবা। এবার গ্রাফটা আঁকি, এই গ্রাফগুলো একটু সহজ। হ্যাঁ, তাহলে x এর মান বাড়তেছে, y এর মান বাড়তেছে, x এর মান বাড়লে কি হইতেছে y এর মান বাড়তেছে, আবার x এর মান কমলে কি করতেছে, x এর মান কমলে কি করতেছে y এর মান কি জিরোর কাছে যেতেছে। তার মানে গ্রাফটা কি হইতেছে দেখো, এই দাঁড়াও কি করি এটা, গ্রাফটা কি বিন্দুগামী, 0 1 বিন্দুগামী না, 0 1 কই, এই যে 0 এই যে 1 এইখানে, তাহলে এখান দিয়ে যাবে, এটা একটু বাঁকা করে কার্ভ করে দিবা, এই যেভাবে এখানে একটু প্রেস করে ফেলছি, এটা কি হবে জিরোর কাছাকাছি যাবে, এই যে জিরোর কাছাকাছি যেতে থাকবে, এইভাবে হবে গ্রাফটা। বুঝতে পারছো, দেখো তো গ্রাফটা কেন এইভাবে হইছে। দেখো x এর মান যত বাড়তেছে, যে x এর মান কি করতেছে বাড়তেছে না, x এর মান বাড়তেছে না, এই যে এদিকে যেতেছে না গ্রাফটা,
এই দাগটা কি করতেছে এদিকে যেতেছে না, এই যে 1 2 3 4 5 6 এক্স এর দিকে। তো এক্স এর মান দেখো যত বাড়তেছে আমাদের ওয়াই এর মান কি উপরের দিকে উঠতেছে তত বাড়তেছে, এই যে এক্স এর মান যত বাড়তেছে ওয়াই এর মান তত উপরের দিকে উঠতেছে। আবার দেখো এক্স এর মান যখন মাইনাসের দিকে যেতেছে, এই যে এক্স এর মান কি করতেছে, যে মাইনাসের দিকে যেতেছে, যে এদিকে সোজা যেতেছে কিন্তু মাইনাসের দিকে, তখন আমাদের ওয়াই এর মান কি হইতেছে জিরোর কাছাকাছি যেতেছে কিন্তু জিরো হইতেছে না, যে জিরোর কাছাকাছি যেতেছে জিরো হইতেছে না, এই যে জিরোর কাছাকাছি যেতেছে কিন্তু জিরো হইতেছে না। বুঝছো? আরেকটা দেখাবো লাস্ট এই সূচকের থেকে, তাহলে তুমি এখানে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো একটু মুছে ফেলে তাহলে হবে, সব ঠিক থাকুক, সব ঠিক থাকুক, সব ঠিক থাকুক, সব ঠিক থাকুক, সব ঠিক থাকুক। এবার যদি তোমার এমন হয় হাফ টু দি পাওয়ার এক্স, হাফ টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই মান কি হতেছে 1/1/2 টু দি পাওয়ার এক্স, এটাই তো 1 এর পাওয়ার যতই দাও তুমি সমস্যা হবে না, ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার এক্স। এবার দেখো তুমি এক্স এর মধ্যে যদি জিরো বসাও তাহলে ওয়াই এর মানে কি পেতেছো 1 পাইতেছো, এখানে জিরো বসাইলে 1/1 ইকুয়াল কি জিরো মানে 1 আসতেছে, তাহলে এটাও কি জিরো বিন্দুগামী, তাহলে জিরো বিন্দুগামী। তখন এবার তুমি এক্স এর মান 6 বসাও, 1/2 টু দি পাওয়ার 6 দাও, 1/2 টু দি পাওয়ার 6 দাও, 1/2 টু দি পাওয়ার 6 দাও ক্যালকুলেটর। এবার দেখো 1/64 আসতেছে, এটাকে দশমিকে নিবা, এবার কি হইতেছে 0.0156 ডট 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 যাই আসুক। তারপর এবার দেখো এক্স এর মান 4 বসাও, 1/2 টু দি পাওয়ার 4 বসাও, কত আসতেছে 1/16 0.0625, কি আসতেছে 0.0625। এবার দেখো তো এক্স এর মান তুমি যত পজিটিভ দিকে বাড়াইতেছো, এক্স এর মান কি করতেছো তুমি যত পজিটিভ দিকে বাড়াইতেছো, ওয়াই এর মান কি হইতেছে জিরোর কাছাকাছি দিতেছে না, ওয়াই এর মান কি হইতেছে জিরোর কাছাকাছি দিতেছে না, এই যে ওয়াই টেন্ডস টু জিরো মানে কি ওয়াই এর মান জিরোর কাছাকাছি দিতেছে কিন্তু জিরো না। এটাও কি কখনো তুমি জিরো বানাতে পারবে না, জিরোর কাছাকাছি যাবে, ইনফিনিটি পর্যন্ত দাও তুমি, প্লাস ইনফিনিটি পর্যন্ত দিতে থাকো, 100 দাও 200 দাও, তোমার ক্যালকুলেটর জিরো দেখাবে কিন্তু এটা অ্যাকচুয়ালি জিরো না, কিন্তু এটা অ্যাকচুয়ালি জিরো না। বুঝছো? এবার যদি তুমি মাইনাসের মান বসাও, এইবার যদি তুমি মাইনাসের মান বসাও 1 বাই বসাও বসাও 1 বাই -2 বসাও, 1/2 টু দি পাওয়ার কি -2, এই যে 1/2 টু দি পাওয়ার -2 বসাও। এবার দেখো 4 আসতেছে, এবার কি আসতেছে 4 আসতেছে, 4 আসতেছে। আবার যদি আমি x - 6 বসাও তাহলে দেখো 64 আসতেছে, 64 আসতেছে। তাহলে কি x এর মান যখন তুমি মাইনাস ইনফিনিটি দিকে বাড়াইতেছো, x এর মান কি করতেছো মাইনাস ইনফিনিটি দিকে বাড়াইতেছো, y এর মান কি হইতেছে প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে, এই যে প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে। তুমি x এর মান যত বাড়াবে, x এর মান মাইনাসের দিকে যত বাড়াও দেখবো y এর মান কি বাড়তেছে প্লাসের দিকে বাড়তেছে। তাহলে x এর মান মাইনাস ইনফিনিটি দিকে বসাইলে y এর মান কি হইতেছে প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে। তুমি বসাই দেখো, তুমি বসাই দেখো। আমি চাইলে কি করতে পারতাম এটাকে তোমাকে যে টেবিল আকারে করে দেখতাম, হয়ে দেখাতে পারতাম, কিন্তু এটা অনেক টাইম নেয় আর কি। এটা যদি তুমি একটু একটু কঠিন হলেও তুমি যদি বুঝতে পারো তাহলে দেখবে এটা একদম ইজি, পানির মতো, তুমি সেকেন্ডে গ্রাফগুলো বের করে যাবে পারবে না। আমি তো বুঝেতেছি জন্য আমার টাইম লাগতেছে, আমি এগুলো 1 সেকেন্ডে করে ফেলতাম, শুধু লেখতাম আর করতাম, ঠিক আছে লেখতাম আর করতাম এগুলো। তো দেখো এবার যদি গ্রাফটা কি আমরা, ও বাবা এক্স এর মান বাড়তেছে ওয়াই এর মান কি জিরোর কাছে যেতেছে, যে এটা কি হইতেছে আগে দেখে 0 1 বিন্দু না, 0 1 সিলেক্ট করা যে 0 1, এই যে এখানে এক্স এর মান বাড়লে কি হইতেছে ওয়াই এর মান 0 1 দিতেছে। এই দেখো এক্স এর মান মাইনাসের দিকে বাড়লে, এক্স এর মান কি যে মাইনাসের দিকে বাড়বে মানে এইদিকে যাবে, এক্স এর মান এইদিকে যাবে, ওয়াই এর মান কি উপরের দিকে বাড়বে প্লাসের দিকে বাড়বে। আবার দেখো এক্স এর মান যখন প্লাসের দিকে বাড়তেছে, এই যে এক্স এর মান যখন প্লাসের দিকে বাড়বে তখন ওয়াই এর মান কি হবে জিরোর কাছে এসে যাবে, জিরোর কাছে এসে যাবে। তাহলে গ্রাফটা কি হবে আমাদের এইভাবে আসে, এইভাবে সেই 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 আস্তে 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 কি হবে, এই যে জিরোর কাছে এসে চলে যাবে। বেগা হয় কেন, দেখা এখানে যে জিরোর কাছে এসে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেখাঙ্কিত গ্রাফ, তোমরা একদম অ্যাকুরেটলি সোজা করে দিবা, একদম সোজা একদম কার্ভ করে দিবে, যে এইভাবে কার্ভ করে দিবা, এই যেভাবে কার্ভ করে দিবে, এটা উপরে উঠবে না, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইরকম একদম কার্ভ করে দিবে, এই যে একদম কার্ভ করে দিবে সোজা নিচের দিকে, ঠিক আছে একদম কার্ভ করে দিবা। এটা ক্লিয়ার? সূচকীয় গ্রাফ ক্লিয়ার? চলো আমরা এবার লগারিদমিক গ্রাফ করি, লগারিদমিক ফাংশন। বাবারে বাবা 39 মিনিট ক্লাস হয়ে গেছে, বাপ রে বাপ, তোমাদের তো আবার ধৈর্য হারালো তোমরা। চলো এবার লগারিদমিক গ্রাফ করি আমরা। হ্যাঁ এইবার হবে খেলাটা, এইবার হবে খেলা। এক্স এর মধ্যে মাইনাসের দিকে বসাইতেই পারবো না, এটাও 2 3 ভাবে করা যায়, কিন্তু আমি একভাবে সিম্পলি করাই দিই। ধরো এক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে লগ লগ 10 ভিত্তিক এক্স,
তুমি এখানে লিখে নিবে কি লগের শর্ত কি, লগের মান তুমি কি বসাতে পারবে না, লগের মান তুমি জিরো বসাতে পারবে না, এবং কি লগের মান তুমি জিরো বসাতে পারবে না, এবং কি মাইনাস বসাতে পারবে না। কেন দেখো, তুমি দেখো তোমার গ্রাফে তোমার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, দেখো একটা আছে লগের একটা আছে, দেখবা এই যে লগের একটা আছে, ভিত্তি 10 দাও। ধরো আমি তোমাকে দেখাই কোনটা বলতাছি আমি। দেখবা ক্যালকুলেটরে এরকম একটা জিনিস আছে লগ, এখানে বক্স, আবার এখানে বক্স, এটার মধ্যে ক্লিক করে এখানে 10 দাও, এই যে এই ফাংশনটা উঠাও লগ 10। এবার এক্স এর মান তুমি 0 বসাও, দেখবে ম্যাথ এরর দেখায়। এখানে 0 বসাও, দেখবে ম্যাথ এরর দেখায়। এক্স এর মান 0 বসালে ম্যাথ এরর দেখায়। আবার তুমি -2 দাও, দেখবা ম্যাথ এরর দেখায়। -3 দাও, দেখবা ম্যাথ এরর দেখাবে। এবার তুমি +2 দাও, +2 দাও, দেখবা একটা মান আসবে। দেখছো একটা মান আসতেছে, মান কি করতেছে আসতেছে। তাহলে তুমি এবার যদি এক্স এর মান দেখো, এক্স এর মান 0 বসানো যাবে না, এবার এক্স এর মান কি করে যাবে না, 0 বসানো যাবে না। তাহলে এক্স এর মান 0 বসানো যাবে না, তাহলে কি বাকি আছে, 1 বাকি আছে। যদি তুমি এক্স এর মান 0 বসাতে না পারো তাহলে কি বসাবে, 1 বসাইবা। তাহলে এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 বসাই, তাহলে আমাদের y এর মান কত আসতেছে দেখো, log 10 ভিত্তিক 1 মানে কি 1 আসতেছে, 0 আসতেছে, 0 আসতেছে, y এর মান কি আসতেছে, 0 আসতেছে। এটা ক্যালকুলেটর দিয়ে দেখে নিবা। তাহলে আমাদের কি 1 0 বিন্দু কমি, এটা আমাদের গ্রাফটা কি 1 0 বিন্দু কমি। তাহলে এক্স এর মান যদি 6 বসাই, এবার এক্স এর মান দেখো 6 বসাও, দেখবা তোমার 0.77 আসবে। এবার তুমি এক্স এর মান কি বসাও, আরো বেশি বসাও। এবার 6 না, এবার 10 12 বসাও। এক্স এর মান যদি 12 বসাও, এবার বেশি বসাও, এবার যত বেশি বাড়ো 12 বসাও, দেখো আরো বাড়তাছে 1.07 আসতেছে। 07 আসতেছে। এই ক্ষেত্রে তুমি আরেকটা আমি সাজেস্ট করবো, এক্স এর মান তুমি 50 বসাইবা, এক্স এর মান তুমি 50 বসাইবা। এটা প্রতি ক্ষেত্রে বসাইবা, এরকম ইয়ে থাকলে এক্স এর মান তুমি 50 বসাও, দেখো তোমার 1.69 আসতেছে, 1.69 আসতেছে। তাহলে দেখো তো জিনিসটা, তুমি এক্স এর মান যত বাড়াইতেছো ওয়াই এর মান কি তত বাড়তেছে। তুমি এক্স এর মান যখন 6 বসাইছো, ওয়াই এর মান কি আসছে 0.77। এক্স এর মান যখন তুমি আরেকটু বাড়াইছো, বাড়া করে দিছো, তখন দেখো তো ওয়াই এর মান কি আসছে 1.07, মানে কি আগেরটা থেকে বাড়ছে। আবার যখন তুমি এক্স এর মান 50 বসাইছো, দেখো ওয়াই এর মান কি আরো বাড়ছে 1.69, অনেক বেড়ে গেছে, আরো বেড়ে গেছে কিন্তু। তাহলে তুমি এক্স এর মান যত ইনফিনিটি দিকে বাড়াইতেছো, ওয়াই এর মান কি তত বাড়তেছে, তত কি ইনফিনিটির দিকে বাড়তেছে, প্লাসের দিকে বাড়তেছে না, প্লাসের দিকে বাড়তেছে। তুমি আরো বসাও, 100 বসাও, দেখো তুমি বসাও বসাও বসাও, 100 বসাও, দেখো আর 2 2 হয়ে গেছে, 100 বসালে 2 হয়ে গেছে। সেমভাবে তুমি 500 বসাও, 500 বসাও, দেখবা 2.69 আসতেছে, 2.69 আসতেছে, দেখবা বাড়তেছে খালি। এক্স এর মান যত বাড়াইতেছে ওয়াই এর মান কি তত বাড়তেছে, ঠিক আছে। এক্স এর মান পজিটিভ দিকে বাড়াইলে ওয়াই এর মান কি হইতেছে, পজিটিভ দিকে বাড়তেছে। চলো এবার আমরা আরেকটা দেখি, এবার আমরা মাইনাস একটা দেখি। মাইনাস হবে না, মাইনাস হবে না, মাইনাস হবে না ভাই, এবার মাইনাস হবে না। তুমি এক্স এর মান এখানে লিখে দিবা, এক্স গ্রেটার দেন কি 0। তুমি এক্স এর মান মাইনাস বসাইতে পারবে না, এভাবে লিখে দিবা, এইভাবে লিখে দিবা এক্স গ্রেটার দেন 0, মাইনাস হবে না। তোমাকে এই শর্তটা যদি দিয়ে দেয় তাহলে তো ভালো, না দিয়ে দিলে তুমি লিখে নিবে। দেখো এবার এক্স এর মান যদি তুমি মাইনাস বসাইতে পারতাম না, তাহলে কি হবে, এক্স এর মান 0 এর কাছাকাছি বসাবো। এক্স এর মান কি 0 এর কাছাকাছি বসাবো, 0.01 বসাবো। এক্স এর মান কি 0.01 বসাবো, দেখবা কি আছে, দেখবা -2 আসে, দেখবা কি আসে -2 আসে, যে -2 আসে। আবার 0.05 বসাও, দেখবা -1.3 আসে, -1.3 আসে। তাহলে দেখো তো এইটা কি হচ্ছে, কি হচ্ছে। আবার তুমি এক্স এর মান 0.1 বসাও, এবার আরেকটা সাজেস্ট করবো, এটা একটু মাথায় রাখবা। এক্স এর মান 0.000, তিনটা 0 দিয়ে 5 দাও, তিনটা 0 দিয়ে 5, এটা আমি একদম মাথায় রেখে দেবে, তিনটা 0 দিয়ে কি করো 5 দিবে। তারপরে ক্যালকুলেটর বসাইবা, একদম তোমার বোঝার জন্য আমি বলতাছি। এই তিনটা মান মাথায় রাখবে, এই তিনটা মান বসাইবা, এগুলো একটু মাথায় রাখবা। তুমি তোমার মন মতো বসাইতে পারো, তুমি সূচকের ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে মন মতো বসাবে, কিন্তু লগারিদমের ফাংশনের ক্ষেত্রে তো আমি যেগুলো দিতেছি সেগুলো বসাইবা। -3 পয়েন্ট দেখবা 3 আসতেছে, পরে আরো সংখ্যা আছে, আমি আপাতত লিখি নেই এইটা। তাহলে দেখো তো এক্স এর মধ্যে তুমি যত 0 দিকে বাড়াইতেছো, যে দেখো প্রথমে এটা দিছো, তারপরে এটা দিছো, তারপরে এটা দিছো, 0 দিকে যত বাড়াইতেছো, তোমার ওয়াই এর মানে কি হইতাছে, 0 দিকে বাড়তাছে। ওয়াই সরি 0 দিকে বাড়তাছে না, মাইনাসের দিকে বাড়তাছে। দেখো প্রথমে 2 ছিল, -2, তারপরে -1.3, -3.3 বাড়তাছে না ওয়াই এর দিকে, ঠিক আছে। তাহলে এটা কি মাইনাস ইনফিনিটি দিকে যাইতেছে, এটা কি মাইনাস ইনফিনিটি দিকে যাবে।
আরো যাবে, এটা আরো যাবে -3 6 পয়েন্ট মাইনাস, তত ইচ্ছা মতো যেতে থাকবে, মাইনাসের দিকে বাড়তেই থাকবে। বিশ্বাস করো না? তাহলে তুমি দেখো, তুমি মাইনাস পয়েন্ট বাড়াইতে থাকো। তুমি এই সংখ্যাটা দাও 0.0000009 এটা বসায় দেখো, তুমি দেখো মাইনাসের কত মান পাও। দেখো -7 এর মতো আরো আসবে, এরকমই আসবে, -7 এর মতো আর একটু বাড়বে আর কি, বাড়তেও পারে কমতেও পারে, এরকম আসবে। তাহলে তুমি যখন এক্স এর মান কি করতেছো, জিরোর কাছাকাছি বসাইতেছো, এক্স এর মান কি করতেছো, জিরোর কাছাকাছি বসাইতেছো, তাহলে ওয়াই এর মান কি করতেছে, মাইনাস ইনফিনিটি দিকে বাড়তেছে, ওয়াই এর মান কি করতেছে, মাইনাস ইনফিনিটি দিকে বাড়তেছে। এবার গ্রাফ করো, গ্রাফ করো, কোন বিন্দুগামী হবে, 1 0 বিন্দুগামী হবে, যে 1 1 এক্স এর দিকে 1 0 বিন্দুগামী, এই বিন্দুগামী হবে। দেখি তো ভিডিও চলতেছে নাকি, আর মনে হয় না বেশিক্ষণ ভিডিও করতে পারবো। এই বিন্দুগামী হবে। তাহলে দেখো তো এক্স এর মান যত বাড়তেছে, ওয়াই এর মান কি, ওয়াই এর মান বাড়তেছে, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়তেছে, এক্স এর মান বাড়লে কি করতেছে, ওয়াই এর মান বাড়তেছে। আবার যখন এক্স এর মান কমতেছে, জিরোর কাছে যেতেছে, এক্স এর মান যখন কি করতেছে, জিরোর কাছে যেতেছে, ওয়াই এর মান কি নেগেটিভ দিকে বাড়তেছে। দেখো এই যেভাবে হইতেছে গ্রাফটা, এরকম এরকম এইরকম হইতেছে। বুঝতে পারছো? বুঝতে পারলা? আরেকটা সিস্টেম দেখাই দিই, এটা একটু টাফ লাগবে তোমাদের কাছে। আরেকটা সিস্টেম দেখাই, এটা সিস্টেমটা দেখাই দিই, তাহলে পারবা, সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ধরো এটা যেটাই দেখো, তুমি এটাকে সুযোগে কনভার্ট করো। এখান থেকে তুমি কি লিখতে পারো, y ইকুয়াল টু কি log 10x, এটাকে যদি তুমি সূচকে কনভার্ট করো তাহলে কি আসে, 10 টু দি পাওয়ার y ইকুয়াল কি x, 10 টু দি পাওয়ার y ইকুয়াল টু x, এটা পেতেছো না? এবার তুমি দেখো, এবার তুমি y এর মান বসাবে, এবার তুমি কি করবা, y এর মান বসাবে, যেহেতু x এর মান তুমি বসাইতে পারবে না, x হচ্ছে কি এবার তোমার, আচ্ছা তুমি x এর মান বসাইতে পারো, সমস্যা নেই। x এর মান বসাইলে কি হয় দাঁড়াও দেখি একটু, না 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 x এর মান বসানো যাবে না। এবার তুমি দেখো, এবার তুমি y এর মান বসাও, আমি সিম্পলি দেখাই দিতেছি। y এর মান যদি তুমি প্লাসের দিকে বাড়াই দেখো, x এর মান কি হবে, প্লাসের দিকে বাড়বে না? বসাও 10 টু দি পাওয়ার 10 দাও, 10 টু দি পাওয়ার 10 দাও, x এর মান বাড়াইতে থাকো, 10 টু দি পাওয়ার 10 দাও, দেখবা হিউজ একটা নাম্বার আসে। 10 টু দি পাওয়ার 5 দাও, দেখবা আরো হিউজ নাম্বার আসে। 10 টু দি পাওয়ার 3 দাও, দেখবা হিউজ একটা নাম্বার আসে। দেখছো তুমি x এর মান যত বাড়াইতেছো, এটা আমি ওইভাবে মান বসায় বসায় দেখাই দিবা, কিন্তু আমি একটু শর্টকাটে দেখাই দিতেছি। x এর মান বাড়তেছে, আবার দেখো তুমি y এর মান যখন কি করতেছো, মাইনাসের দিকে বসাইতেছো, y এর মান যখন তুমি মাইনাস ইনফিনিটি দিকে দিতেছো, y এর মান কি করতেছো, মাইনাস ইনফিনিটি দিকে দিতেছো, মাইনাস ইনফিনিটি দিকে দিতেছো। দেখো তুমি সেম ভাবে দেখো, 10 টু দি পাওয়ার -2 দাও, দেখবা এটা কি করতেছে, জিরোর কাছাকাছি যেতেছে। দেখবা এটা কি, এটা কি হইতেছে, জিরোর কাছাকাছি যেতেছে। x কি আসতেছে আমাদের জিরোর কাছাকাছি যেতেছে, x কি আসতেছে আমাদের জিরোর কাছাকাছি যেতেছে। এটা তুমি ক্যালকুলেটর বসে দেখে নাও, আগে তো বুঝেছি। তাহলে আমাদের x এর মান এই দেখো, আরেকটা কাজ করবা, y এর মান কি করবা, 0 বসে দাও, দেখবে x এর মান 1 আসতেছে। তাহলে এটা আমাদের কি 1 0 বিন্দুগামী, x প্রথমে থেকে y ষষ্ঠে থেকে, স্থানাঙ্ক স্থানাঙ্ক অবস্থা তো বুঝো, তাহলে এটা কি আমাদের 1 0 বিন্দুগামী। দেখো 1 0 বিন্দুগামী, যে 1 x এর দিকে 1 0 বিন্দুগামী। তাহলে দেখো তো y এর মান বাড়তেছে, x এর মান বাড়তেছে, আবার y এর মান যত কমতেছে মাইনাসের দিকে যেতেছে, x এর মান কি 0 কাছে যেতেছে। তার মানে কি এই যে গ্রাফটা এরকম, আগেরটার সাথে ম্যাচ করছি, আগেরটার সাথে ম্যাচ করছি। এটা একটু ইজি মনে হয়েছে আমার কাছে তোমাদের জন্য, তাহলে এটা এইভাবে করবা, কোনো সমস্যা নেই। লাস্ট একটা গ্রাফ, একদম আমাদের ক্লাসের শেষ গ্রাফ, শেষ। এটা আমি শর্টকাট দেখাই দিব, বাকিটা তো তোমরা পারবে। এতক্ষণ যেভাবে দেখেছি সেম ভাবে করবা, ঠিক আছে? এতক্ষণ যেভাবে দেখেছি সেভাবে লিখে লিখে করবা, আমি এটা শর্টকাটে দেখাই দিই। এবার ধরো ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, লন এক্স দেওয়া আছে, লন এক্স দেওয়া আছে। লন বলতে কি বোঝায়, ই ভিত্তিক লব, ই ভিত্তিক লব, এই যে ই, ই কিছু কি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ভিত্তিক লব, লন, লন। এখন মাথায় রাখবা, লনের মানে কি হবে, লনের মানে 0 থেকে বড় হবে, 0 বসাইতে পারবা না, 0 বসাইতে পারবা না, মাইনাস এর মান বসাইতে পারবা না লনের মান। তাহলে দেখো, হ্যাঁ এটা সরি আম্মু ডাক দিছিল আর কি। দেখো x এর মান তুমি এবার কি বসাইবে, 0 বসাইতে পারবে না, তার মানে কি 1 বসাইতে হবে। x এর মান 1 বসাইলে তুমি y এর মান কত পাইতেছো, ln 1 দিয়ে দেখো 0 আসবে, ln 1 দাও, ক্যালকুলেটর দেখো ln আছে, ln এর মান 1 বসাও, দেখবা 0 আসবে, 0 আসবে। তাহলে তোমার এটা কি বিন্দুগামী, 1 0 বিন্দুগামী। বাংলা কথা লিখে নিবা, আগে যেভাবে করেছি সেম টু সেম ভাবে লিখবা। এবার তুমি দেখো যে x এর মান 1 2 3 4 বড় মান বসাই দেখো, x এর মান বসাই দেখো, 6 7 বসাই দেখো। x এর মান যখন তুমি প্লাস ইনফিনিটি দিকে বাড়াইতেছো, দেখবা বসায় দেখো, তুমি বসায় দেখো, বসায় দেখো, বসায় দেখো, তুমি বসায় দেখো, বসায় দেখো। আচ্ছা আমি দেখাই দিই, লাস্টে যেহেতু একটু দেখাই দিই। দেখো তুমি x এর মান যখন 6 বসাইতেছো, তুমি y এর মান কত পাইতেছো,
লন 6 বসায় দেখো, ক্যালকুলেটর লন 6 দিয়ে দেখো 1.79 আসতেছে। এবার তুমি যখন x এর মান 10 বসাইতেছো, প্লাসের দিকে বাড়াইতেছো, প্লাস ইনফিনিটি করতেছো, y এর মান কি আসতেছে দেখো 2.30 আসতেছে। তাহলে তুমি x এর মান যখন প্লাস ইনফিনিটি দিকে বাড়াইতেছো, y এর মান কি হইতেছে প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে। একইভাবে যখন তুমি দেখো x এর মান মাইনাস বসো, মাইনাস তো বসানো যাবে না, মাইনাস তো বসানো যাবে না, জিরোর কাছে বসাও, 0.01 বসাও, 0.01 বসাও, দেখো y এর মান কি আসতেছে -4.6 আসতেছে। আরো বেশি মান আছে, আমি সংক্ষেপে লিখে দিলাম আর কি, তুমি অনেকটি লিখে দাও, দশমিকের পরে 4-5টা করে লিখবা। y ইজ ইকুয়াল টু তখন তুমি কি করতেছো 0.005 বসাও এবার, তাহলে দেখো y এর মান কি আসে। এবার দেখো -5.29 আসতেছে, দেখছো x এর মান যখন তুমি কি করতেছো জিরোর কাছাকাছি দিতেছো, x এর মান কি করতেছো জিরোর কাছাকাছি দিতেছো, তাহলে তোমার y এর মান কি আসতেছে দেখো, y এর মান কি করতেছে মাইনাস ইনফিনিটি দিকে বাড়তেছে। তাহলে গ্রাফটা যদি আমরা করি কি বিন্দুগামী 10 বিন্দুগামী, এই যে 10 বিন্দুগামী, এই যে 10 বিন্দুগামী, তাহলে দেখো x এর মান বাড়লে y এর মান বাড়তেছে, x এর মান বাড়লে y এর মান বাড়তেছে, আবার x এর মান কমলে জিরোর কাছে এসে y এর মান কি করতেছে মাইনাসের দিকে শিফট করতেছে। এই যে দেখো এরকম হইতেছে না গ্রাফটা, এরকম হইতেছে গ্রাফটা, আগেরটার মতোই সেম, আগেরটার মতোই সেম। লগের আরেকটা গ্রাফ আছে, সরি আরেকটা দেখাতে ভুলেই গেছি। আচ্ছা লাস্ট, এটা আমি সংক্ষেপে দেখাবো, এটা এভাবে করবো না, তোমরা বুঝবো এটা, লনেরটা একটু নতুন ছিল তাই দেখে দিলাম। এবার ধরো আমাদের লগ কি আছে, লগ ভিত্তি কি, এবার হাফ এক্স একইভাবে এক্স এর মান কি হবে জিরো থেকে বড় হতে হবে। দেখো এক্স এর মান তুমি প্লাস ইনফিনিটি থেকে বাড়াও, ওয়াই এর মান কি আসবে দেখো জিরোর কাছাকাছি যাবে। জিরোর কাছাকাছি না, মাইনাস হবে। তুমি এক্স এর মান প্লাস ইনফিনিটি থেকে বাড়াও, দেখো ওয়াই এর মান কি আসবে মাইনাস আসবে। এটা তুমি ক্যালকুলেটরে বসাও, এক্স এর মান বসায় দেখো 20 বসাও 23 বসাও, এক্স এর মান প্লাসের দিকে বাড়াইতে থাকো, দেখো তোমার ওয়াই এর মান মাইনাসের দিকে আসবে। আবার তখন তুমি এক্স এর মান কি করতেছো, এবার জিরোর কাছাকাছি দিও, এক্স এর মান জিরোর কাছাকাছি দাও, 0.01 দাও, তারপরে 0.02 দাও, দেখবা ওয়াই এর মান কি করতেছে প্লাসের দিকে বাড়তেছে, ওয়াই এর মান কি করতেছে প্লাস ইনফিনিটি দিকে বাড়তেছে। এবার এক্স এর মান তুমি কি বসাইতে পারবা না, জিরো তো বসাইতে পারবা না, এক্স এর মান 1 বসাও, 1 বসাইলে ওয়াই এর মান কি আসতেছে, ওয়াই এর মান কি আসতেছে, ওয়াই এর মান 0 আসতেছে, মানে 10 বিন্দুগামী, 10 বিন্দুগামী মানে, তো 10 বিন্দুগামী দেখা যায় 10 বিন্দুগামী। এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমতাছে, এক্স এর মান কি করতেছে বাড়লে ওয়াই এর মান কি করতেছে কমতাছে। আবার যখন তুমি এক্স এর মান 0 এর কাছে যেতেছে, ওয়াই এর মান কি বাড়তাছে প্লাস ইনফিনিটি দিকে বাড়তাছে। তাহলে তোমার গ্রাফটা কিরকম হইতেছে, ধরো একটু দেখি গ্রাফটা কিরকম হইতেছে, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমতাছে, এই যে এইভাবে গিয়ে এইভাবে যাবে নাকি, এই যে দেখছো বেশ খাওয়ার জিনিস দিন এইটা, এই যে এইভাবে এইটা গ্রাফটা এইভাবে যাবিতেছে, এইভাবে যাবে। আরেকটা একুরেট গ্রাফ করে যেভাবে দিয়ে দিবা শুধু, সমস্যা নেই, একটু চেক করে নিবি গ্রাফটা একটু, হ্যাঁ চেক করে নিও, একটু চেক করে নিও গ্রাফটা। আচ্ছা শেষ, আজকের মতো ক্লাস শেষ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে হায়ার মেথড আমরা কি করবো, ডোমেন এবং রেঞ্জ ক্লাস করবো, রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ এইগুলোর প্রত্যেকটা তুমি ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করবা, ডোমেন এবং রেঞ্জ নিয়ে একদম ডিপলি আমরা আলোচনা করবো। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়েছে, আমি আজকে পর্যন্ত হাইয়েস্ট যদি কোনো ক্লাস থাকে তাহলে আজকের ক্লাসটা সবচেয়ে বেশি লম্বা হয়েছে, প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো আজকের মতো বিদায়, যারা ফুল ভিডিও দেখছো খুবই ধন্যবাদ। আশা করি আজকের ভিডিও দেখে তোমাদের এই ফাংশন রিলেটেড যা কিছু আছে ফাংশন রিলেটেড তোমরা একদম পারবা, কোনো বাধা খাইতে হবে না, প্যারা খাওয়াই লাগবে না, ঠিক আছে। অনেক ভাইয়া দেখবো তোমাকে টেবিল করে বুঝাইবে, টেবিল করে বুঝানো ভাই, টেবিল করে বুঝাইলে অনেক কষ্ট ভাই, আমি নিজে পার্সোনালি বলতেছি টেবিল করে বলে অনেক ঝামেলা, এটা টেবিল করে তুমি করতে পারবা না, না না তোমার একদম অ্যাকুরেট হবেই না, অনেক মান বসাইতে হবে। তো আজকের মতো বিদায়, তোমাদের আরেকটা ক্লাসে দেখা হবে।